গত ভিডিওতে আমরা আমাদের ইসলামিক কোর্সের মোট 3টি ক্লাস আপলোড দিয়েছিলাম, যেইখানে আমরা ক্রোমাটুনস, কাইনমাস্টার, আইবিআইএস পেইন্ট এই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে কার্টুন বানানো দেখিয়েছি এবং ওই ক্লাসগুলোতে আপনাদের মোটামুটি ভালোই রেসপন্সের কারণে বাকি ক্লাসগুলোও এখন আপলোড করে দেওয়া হলো এবং আপনারা আশা করি ওই সমস্ত ক্লাসগুলো মন দিয়ে করেছেন এবং আজকের ভিডিওটাও পুরোপুরিভাবে দেখে মন দিয়ে চেষ্টা করবেন। তার আগে আমি বলে দিচ্ছি, একটি কোর্সের ভিডিও কখনোই সুপার এডিটেড হবে না এবং কোর্সের মধ্যে মেন্টর বিভিন্ন রকমের কথা বলবে, যেগুলো আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে। আর এই কোর্সের মধ্যে শুধু মার্চ মাস পর্যন্তই আপডেট আছে, অর্থাৎ এআই এর পরবর্তী যে সমস্ত জিনিসপত্র এসেছে ওগুলোর কোনো আপডেট এখানে নেই, যেহেতু এটা মার্চ মাস পর্যন্তই কোর্স। আর স্ক্রিনে আপনারা যেই কার্টুন ক্যারেক্টারগুলো দেখতে পারতেছেন, আপনাদের হয়তো মনে হতে পারে এটা কম্পিউটার দিয়ে তৈরি করা, কিন্তু এটা একদমই কম্পিউটার দিয়ে তৈরি করা না, এটা জাস্ট মোবাইল ফোনে তৈরি করা। এটা আমাদের লেটেস্ট কোর্স যেটা আছে, যেটা রানিং চলতেছে, সেখানে আমরা শেখাচ্ছি। আমাদের লেটেস্ট আপডেটেড কোর্সটার মধ্যে জয়েন করতে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পিন কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্কের মধ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের ইসলামিক কোর্সের 5 নাম্বার ক্লাস। তো এইখানে আজকে আমরা দেখব হারাম জিনিসের ব্যবহার, মানে যেই সমস্ত জিনিসপত্র আমাদের ইসলাম ধর্মের মধ্যে হারাম, ওগুলা করা যাবে না, তো ওগুলার ব্যবহার দেখব। তো ওগুলার ব্যবহার দেখার কি দরকার ভাই? ওগুলো আমরা কেন মানুষকে দেখাবো? ওর জন্য দেখাবো যে একটা কার্টুনে একটা মানুষ ওইটা করতেছে, তো ওরে নিষেধ করতে হবে ওইটা, ওর জন্য। বুঝতে পারছেন মনে হয় আমার কথা? তো কী কী জিনিস থাকতে পারে? গান শোনা থাকতে পারে, টিভি দেখা থাকতে পারে, কিংবা মনে করেন স্মোকিং করা, যে সিগারেট খাওয়া, ওইটা থাকতে পারে, যে কোনো নেশাদ্রব্য গ্রহণ করা, ওইটা থাকতে পারে, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, রুড ব্যবহার করা, ওইটা থাকতে পারে। ঠিক আছে? এই সমস্ত জিনিস আমরা দেখব। একটু ফাস্ট করার চেষ্টা করব, নাহলে অনেক বেশি টাইম লেগে যাবে, আপনাদের বিরক্ত ধরে যাবে। তো আইবিএস পেইন্টের মধ্যে প্রথমে আমি চলে যাচ্ছি। ঠিক আছে? তো এখানে মাই গ্যালারি, এইখান থেকে প্লাস আইকনে আমি যাব নর্মালি। এখন এইখান থেকে অনেকে জানতে পারেন, তারপর আমি বলতেছি। এই যে সাইজটা দেখতেছেন না, সাইজ, এই সাইজটা রাখবেন 2048 এবং 2048। কী রাখবেন? 2048 আর 2048। এটা একটু এদিক ওদিক যদি হয় তাহলে কিন্তু হবে না। 2048 দিয়ে দিলাম। ঠিক আছে? আবারও বলতেছি, একটু এদিক ওদিক হলে কিন্তু হবে না। তারপরে ওকেতে চাপ দিয়ে দিবেন। ব্যাস, ওকেতে আমি চাপ দিয়ে দিলাম। তো তারপর আমি যেটা করব, যেই ক্যারেক্টারটাকে আমি গান শোনাবো সেই ক্যারেক্টারটাকে আমি হচ্ছে গিয়ে এখানে নিয়ে আসব। তো আমরা প্রথমে হেডফোন দিয়ে গান শোনাই, তারপরে সাউন্ডবক্সেরটা দেখতেছি। তো এইখানে দেখেন, এই যে ক্যামেরার একটা অপশন আছে, ক্যামেরার অপশনের মধ্যে চাপ দিয়ে দিবেন। ক্যামেরার অপশনের মধ্যে চাপ দেওয়ার পর আপনার গ্যালারির মধ্যে যদি ক্যারেক্টার থেকে থাকে, যে কোনো ক্যারেক্টার, হ্যাঁ, যে কোনো নর্মাল র্যান্ডম ক্যারেক্টার থেকে থাকে, যারে আপনি ওইখানে হিরো বানাতে চান, সেই ক্যারেক্টারটাকে এইখানে আপনারা নিয়ে আসবেন। তো আমি একটা ক্যারেক্টার এইখানে নিয়ে আসতেছি। তো ধরেন এই ক্যারেক্টারটা, এটা আমি বানাইছি নিজে। তো এর আমি এখন হেডফোন কিভাবে পরাবো? হেডফোন, এখন হেডফোন অনেক রকমের হয়। কানের মধ্যে ওই যে ওইটারে কী বলে, TWS বলে, ওই টাইপের হইতে পারে। আবার তার সহ হেডফোন হইতে পারে। তো আমরা কি করব, তার সহজে হেডফোন ওইটা দিব না, কারণ এখন অনেক আধুনিক হয়ে গেছে। TWS যেটা আছে, আর হইতেছে গিয়া ওয়াকম্যান বলে, ওয়াকম্যানটা আগে দিয়ে দেখাই। তো ওয়াকম্যান আপনি চাইলে আঁকাইতে পারেন। আপনার যদি মনে হয় যে না, আপনার আঁকার হাত খারাপ, তো সেক্ষেত্রে আপনি এইখান থেকে ডাউনলোড করতে পারেন, কোনো অসুবিধা নাই। কোত্থেকে ডাউনলোড করবেন? ক্রোম ব্রাউজার থেকে। দাঁড়ান, আমার নেটটা আসুক, আমি দেখাচ্ছি। এই যে এসে পড়ছে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ওয়াকম্যান কার্টুন পিএনজি, যেটার কার্টুন পিএনজি দরকার পড়বে সেইটার কার্টুন পিএনজি, শেষ। ওয়াক, বানানটা ঠিক আছে কিনা কে জানে, বাংলা আসতেছে, দাঁড়ান। ওয়াকম্যান কার্টুন পিএনজি, বানান ঠিক আছে কিনা আমি বলতে পারবো না, এই বানান আমি জীবনও আসছে আসছে আসছে। তো এইখান থেকে যেটা শ্যুট করবে ওই ওই জিনিসটা নেবেন। যেমন এই জিনিসটা কিন্তু শ্যুট করতেছে, তাই না? তো আমরা একটু খুঁজে দেখি এর থেকে বেটার কিছু আছে কি না। এর থেকে বেটার যদি কিছু থাকে তো আমরা সেটা নিব, সমস্যা নাই। তো আপাতত আমি দেখতেছি যে এই জায়গায় ওইটার থেকে বেটার আর কিছু নাই, এইটা আছে, কিন্তু এইটা খুব চাপা। হ্যাঁ, এটা খুব, এই যে এইটা কিন্তু সুন্দর, পিএনজি এক। তো এগুলোর থেকে ডাউনলোড করতে জাস্ট ভিজিটের উপরে ক্লিক করবেন। ভিজিটের উপরে ক্লিক করলে, এটা তো আমি ডাউনলোড করতে চাই নাই, এটা কেন আসলো? আমি এইটা ডাউনলোড করতে চাইছিলাম। ভিজিটের উপরে ক্লিক করলে আপনার হচ্ছে কি, এই যে দেখেন ডাউনলোড পিএনজি ফর ফ্রি, সবুজ রঙের, যে এই জায়গায় চাপ দিবেন, এরা একটা অ্যাড দেখাবে, এদের থেকে ডাউনলোড করতেছে, এদের একটু টাকা তো আমাদের দেওয়ার দরকার আছে, তাই না? তো আই এম এ হিউম্যান, এখানে একটা চাপ দিই। তো এখানে তারা বলতেছে যে এই জিনিসটা ফিল করো। এখানে কি লেখছে? ফার্স্টে লেখছে কে, উপরে দেখেন, উপরে তাকান,
কে, তো কে এর উপর একটা চাপ দিলাম, তারপরে লিখছে ও, এখন ও কোথায় আছে, এইটা ও আশা করি, তারপরে লিখছে জি, এইটা জি, তারপরে লিখছে ডাব্লিউ, এইটা ডাব্লিউ, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমার আর এর কোনো কাজ নাই, আমরা চলে যাই আইবিএস পেইন্টের মধ্যে। তো আরও একবার এই যে লেয়ারটার উপরে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ক্যামেরার অপশন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ওয়াকম্যানটা এখানে চলে আসছে। তো এর কানের মধ্যে আমি ওয়াকম্যানটা আগে পরাবো, পারফেক্টভাবে পরাইতে হবে, ঠিক আছে? যদি একটু এদিক ওদিক হয়ে যায় আমরা হচ্ছে গিয়া ওইটা ঠিক করে দিতে পারবো, যেহেতু আমরা এখানে আঁকা আঁকির ভিতরেই আসি, তাই না? এটা একটু এদিকে ঘুরাই। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা বেশি বড় হয়ে গেছে এই টাইপের কিছু? ব্যাস ঠিক আছে, এইটা এখানেই রাখি। এখন আপনার কাছে যদি মনে হয় যে না কালারটা আর একটু সুন্দর করা উচিত ভাই, তাহলে ঠিক আছে, এই জায়গাটা আপনি কালারটা সুন্দর করতে পারেন। জাস্ট বাকেটের মধ্যে গিয়া এখানে অতিরিক্ত মানে একদম টকটকে লাল কইরা এখানে একটা চাপ দেন, হয়ে গেছে টকটকে লাল। তারপরে এখানে একটা চাপ দেন, হয়ে গেছে টকটকে লাল। তো তারপরে এইটা যদি আপনি সাদা করতে চান, একটা চাপ দেন, পুরোটা সাদা হয়ে গেছে। না সাদা বেশি একটা মানাচ্ছে না, সাদা বেশি একটা মানাচ্ছে না, আমি এই ছাই কালারটা করার ট্রাই করি। থাক, যেটা আছে ওইটাই থাক, এইটাই মানাচ্ছে, তাই না? আচ্ছা, তো হেডফোন তো আমি পরাইলাম। এই কানের এখানে যদি আপনারা চান যে না এখানে একটুখানি বাকি আছে, তো এইটা জাস্ট এই আইকাইকা ফিক্স করে দিবেন, দাঁড়ান, এটাই চাপ দেওয়া ধরবেন, এটার কালারটা কপি হয়ে যাবে। তো তারপরে এখান থেকে একটুখানি বাড়াইয়া দিবেন। হ্যাঁ, নিজের থেকে ফিক্স করে নেবেন। তা আমাদের ওই বাধ্যবাধকতা নাই যে পারফেক্ট হইতেই হবে, যদি পারফেক্ট না হয় আমরা একটুখানি বাড়ায়া কমায়া দিতেই পারি, কোনো অসুবিধা নাই। তো এই যে বাড়ায় কমাই দিছি। এখন অনেকেই বুঝতে পারতেছেন এখন আমাদের করণীয় কি। করণীয়টা হচ্ছে প্রথম যেই মাথা আর দ্বিতীয় যেই মাথা, এই দুইটা মাথাই সব সময় সমান হতে হবে। কিন্তু আমি যদি এইখানে হেডফোন এইখানটায় হেডফোনটা আনি, তাহলে 1 ইঞ্চি বা 1 সেন্টিমিটার বা 1 সুতা পরিমাণ এদিক ওদিক সইরা যাবে। তো সেই সময় কি হবে, সইরা গেলে হয়েছে গিয়ে ক্যারেক্টারটা ভালো মতন কাজ করবে না, সুন্দর দেখা যাবে না। তো তার জন্য আমরা কপি কইরা বসাবো, ঠিক আছে? কপিটা করবেন যে একবারে নিখুঁতভাবে করতে হবে। কপিটা কেমনে করলাম দেখছেন? ল্যাসো নামের এফেক্টটা, এই যে এটা এইটা এইটার উপর চাপ দিছি, চাপ দেওয়ার পরে এই যে গোল করে নিচের মাথাটা, তো গোল করে নিছি, ভালো কথা। আচ্ছা, মেবি এইভাবে হবে না, দাঁড়ান, ওয়েট। এই যে আমরা এই হেডফোনটা দিলাম না, দেওয়ার পরে হচ্ছে কি এটা সেভ করে নিই, ওইভাবে হবে না, সেভ করে নিই। সেভ করে নিলেন আপনি, সেভ করে নেওয়ার পরে এখন নতুন আরেকটা প্রজেক্টের মধ্যে আমরা চলে যাব। আবারও এখানে চাপ দেন, এই প্লাস আইকনের উপরে চাপ দেন, তারপরে ইম্পোর্ট পিকচারের উপরে চাপ দিলেই হবে। ইম্পোর্ট পিকচারের উপরে চাপ দিয়ে এইটা নেন, এটাই তো আমরা নিছিলাম, তাই না? এই যে এবার ল্যাসো এফেক্টটা কাজ করবে। এই যে ল্যাসো দেখতেছেন, এখানে একটা চাপ দিয়া গোল করে নেন, এরে গোল করে নেওয়ার পরে এই যে উপরে দেখেন, উপরে এই যে এইখানটার মধ্যে একটা চাপ দেন, চাপ দেওয়ার পরে কপি দেন, তারপরে পেস্ট দেন। এই যে এটা কপি হয়ে গেছে। এখন এইটারে ধইরা একদম হুবহু ওই নিচেরটা সমানে সমানে বসাইতে হবে। যদি একটু এদিক ওদিক হয় ক্যারেক্টারটা কাজ করা বন্ধ করে দিবে। যেমন আমার মনে হচ্ছে এখানে এক চুল এদিক ওদিক সরে গেছে, এইটাও করা যাবে না। একদম পারফেক্ট, এইবার ঠিক আছে, আশা করি এবার ঠিক আছে, একদম পারফেক্টভাবে বসে গেছে। তো এই যে পারফেক্টভাবে বসলো, ওকে দিয়া দেই। আর অবশ্যই এই যে এখানে চাপ দিয়ে রিমুভ সিলেকশন এরিয়া, এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? নাইলে কিন্তু সেভ হবে না। তো ভালো কথা, এখন সেভ করে নিচ্ছি আমি এটা, সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি। এখন এই হেডফোন পরা ক্যারেক্টারটা তৈরি হয়ে গেছে। এখন এর হাতে মোবাইল থাকবে আর এ হচ্ছে গিয়ে গান শুনবে, ওকে? সেটা আমরা সেই সিনটা আমরা কীভাবে তৈরি করব, ক্রোমাটুন্সের মধ্যে চলে যাচ্ছি। হাতে মোবাইল ক্রোমাটুন্সের মধ্যে হচ্ছে গিয়া এমনিতেই অটোভাবেই নেওয়া যায়। আপনারা অন্য ফোনও নিতে পারেন যদি চান, যারা যারা হাতে ধরানোর বিষয়টা জানেন। তো ক্রোমাটুন্স কোথায় গেল? এই যে ক্রোমাটুন্সের মধ্যে চলে যাচ্ছি। লেটস স্টার্ট। আচ্ছা, আমি কিন্তু বারবার বলি যে আমি ওই ক্লাস 4-এর মধ্যে বলছিলাম যে আমি আপনাদের সমস্ত কিছু উপরে দিয়ে দিব, কিন্তু আমি দেই নাই। এটা কেন করছি জানেন? কারণ আপনারা রেসপন্স তেমন একটা করতেছেন না এই কোর্সের মধ্যে, ঠিক আছে? তার জন্য একটা সাজা দিছি, কিন্তু আমি দিয়ে দিব। এখন আলহামদুলিল্লাহ আমাদের মেম্বার বাড়া শুরু হয়েছে, তো এখন আবার গ্রুপটা গরম গরম থাকবে। তো আমি ওই ক্যারেক্টারটা যেটা বানাইলাম সেটা এখানে নিয়ে আসতেছি, দাঁড়ান।
এই যে এখানে নিয়ে আসছি, কানের মধ্যে হেডফোন পরা, ঠিক আছে। তো এখন এই লোকটা কি করবে, এই লোকটা হচ্ছে গিয়া হাতের মধ্যে মোবাইল নেবে। এখন হাতের মধ্যে কোনো কিছু না হয় কীভাবে, এই যে দেখেন টুপির অপশনটা, এখানে দেখেন যে মোবাইল আছে নাকি, এখানে কি মোবাইল আছে, এই যে ফোন আছে, এই যে হাতের মধ্যে ফোন চলে আসছে। তো এখন আইকে অ্যানিম দিয়া হাতের এই ফোনটারে আর এই মাথাটারে একটুখানি নিচের দিকে নামাই আমি, চোখের মনিটা ভুল জায়গায় প্লেসমেন্ট হয়েছে। আচ্ছা সোজাই থাক ভাই, এ সোজাই ঠিক আছে, চোখের মনিটা এই জায়গায় ভুল প্লেসমেন্ট হয়েছে। ওকে, তো এইটা আমরা রেকর্ড করে নিব, তারপর আমরা কিছু এফেক্ট লাগাবো কাইনমাস্টারের মধ্যে, স্পেশাল গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে রেকর্ড করবেন, ঠিক আছে। অবভিয়াসলি গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনার রেকর্ড করতে হবে, কারণ এর জামার রঙটা কি নীল। তো যদি আমি নীল দিই তাইলে হয়ে যাবে আর কি, মানে যেটা বলে জামাটা গায়েব হয়ে যাবে। তো এটা আমি রেকর্ড করে কাইনমাস্টারের মধ্যে চলে গিয়ে আপনাদের এফেক্টগুলো দেখাচ্ছি, ঠিক আছে। তো এই জায়গায় এই ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করছি, জন্মদিনের একটা ব্যাকগ্রাউন্ড, আর ওই যে হেডফোন পরা যে লোক ওরা তো আমি রেকর্ড করেই নিছি। লেয়ার অপশনে যাই, মিডিয়া অপশনে যাই, হেডফোন পরা লোকটারে এখানে নিয়ে আসি। তো এই যে এখানে নিয়ে আসছি, এখন কি করব, ক্রপ করব আর ক্রোমাকি দিয়ে রিমুভ করে দিব, ঠিক আছে। ক্রোমাকি দিয়ে রিমুভ করে দিব, দাঁড়ান 1 মিনিট, রিমুভ করে দিলাম। এখন ওটা সোজা করা তেমন কঠিন কোনো বিষয় না, আমি যে আইকিয়া নিয়ে আনছিলাম। তো এখন ভাই এফেক্ট কই থেকে পাবেন, মানে গান যে শুনতেছে ওইটা আরেকটু সুন্দরভাবে বোঝান লাগবে না আমাদের। তো এর জন্য আপনারা যাবেন লেয়ার অপশনের মধ্যে, লেয়ার অপশনের মধ্যে গিয়ে স্টিকার যে অপশন, স্টিকার অপশনের মধ্যে যাবেন, গিয়ে উপরে একটা ঘর দেখতেছেন আপনারা, ঘর এই যে এটার মধ্যে গিয়ে মিউজিক লিখে সার্চ করবেন। যেমন এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন মিউজিক, অবশ্যই আপনার নেট কানেকশনটা অন থাকতে হবে, এমবি ওয়াইফাই যেটাই হোক সেটাই। এখানে দেখেন অনেক টাইপের মিউজিকের, আপনারা এই দুইটা ডাউনলোড করবেন, এইটা আর হচ্ছে গিয়ে এইটা, আমি আবারও দেখা দিচ্ছি, এইটা আর এইটা, ঠিক আছে। এখানে আপনারা চেক করে নেবেন, আরও অনেক রকমের মিউজিকের সরঞ্জাম আছে, আপনাদের কার্টুন বানাইতে কাজে লাগতে পারে। তো ঠিক আছে, এটা কেটে দিচ্ছি, কেটে দিয়া এখন ও যে গান শুনতেছে এর জন্য আমি তো ডাউনলোড করেই রাখছিলাম দুইটা। তো আগে আমি এইটা আনি, এইখানের এই যে দেখেন এইটারে ছোট করে, বেশি ছোট হয়ে গেছে, এইখানে দিয়ে দিই যে হ্যাঁ গান টান বাজতেছে এরকম টাইপের কিছু একটা, ঠিক আছে। তো এইখান থেকে এতটুক করে দিই, এই যে দেখেন গান বাজতেছে, ওই সিনটা কিন্তু বোঝা যাচ্ছে এখন, ঠিক আছে। তো এইটারে আরও একটু অ্যাট্রাকটিভ করতে এখানে আরও একটা স্টিকার আছে, এখানে দেখেন মিউজিক ভিজুয়ালাইজার, এটার উপরে চাপ দিয়ে দেখেন এখানে অনেক কিছু আছে। তো এই যে এইটা যদি সাইডে দিয়ে দেন তাহলে টোটালি বোঝা যাচ্ছে যে এখানে গান বাজছে, মানে আপনি সাউন্ডলেসভাবেই ফিল করতে পারবেন যে না গানটা বাজতেছে এখানে। তো এটা আমি মিউট করে দিচ্ছি। তো এখন কথা হলো যে ভাই এখানে কি আমরা গান লাগাবো, মানে মানুষকে বুঝাইতে যে না এখানে গান বাজতেছে, এইটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম। আপনার নিজের আল্লাহ তালা আপনারেও জ্ঞান দিছে সব কিছু বুঝার জন্য, বই পড়ার জন্য, যে আমরা মানুষকে বুঝাইতে 4-5 সেকেন্ড কি গান বাজাইতে পারবো কিনা ভিডিওটার মধ্যে, আপনার উপর আমি ছেড়ে দিলাম। আপনি একটু রিসার্চ করে বসায় দেন, বসাইলে বসান, না বসাইলে না বসান, ঠিক আছে। কিন্তু গানের সিন বোঝা যাচ্ছে কিনা সেইটা বলেন, আই হোপ যে বোঝা যাচ্ছে। এখন তারা যদি আপনি নাচাইতে চান, মানে গানও বাজতেছে হেডফোনে, সে নাচতেছেও, তো নাচার জন্য এইখানে একটা দাঁড়ান, নাচার জন্য এইখানে আরেকটা অপশন আছে, এখানে দেখেন এই প্রথমটার মধ্যে চাপ দিয়ে এখানে দেখেন ডান্স নামের একটা অপশন আছে। হ্যাঁ, যারা জানেন না তাদের জন্য বলতেছি, এই যে ডান্স নামের একটা অপশন আছে, দাঁড়ান খুঁজে বার করে নিই আমি, ড্যান্স, এই যে নাচানাচি করতেছে, ঠিক আছে, মোবাইল হাতে হেডফোন কানে নাচানাচি করতেছে, এটাও রেকর্ড করে নিতে পারেন। আরও এক টাইপের ডান্স আছে, ডান্স 2ও আছে এই জায়গায়, দাঁড়ান ওই ডান্সটাও দেখা দিই, পরবর্তীতে আপনি গিয়ে শিখাইলেন না, এগুলা কোনো ভালো কাজ না। এই যে আরেক টাইপের ডান্সও আছে, তো এই 2 টাইপের ডান্সই রেকর্ড করে ওই জায়গায় বসায় দিতে পারেন, পারবেন তো? আশা করি পারবেন। তো এটা কেটে দিই, আমার ফোনে কোনো গান নাই, আমি আপনাদের একটু বোঝানোর জন্য একটু শুনাই, যদি থাকে দেখি আছে কি না। না ভাই আমার কাছে কোনো গান নাই আপাতত, জাস্ট কয়েকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে।
দুঃখিত, আমার কাছে গান নাই, আমি দেখাইতে পারলাম না। আপনারা একটা গান বসায় নিয়েন, ঠিক আছে? আচ্ছা, তো এইটা বাদ দিলাম, এটা কেটে দিলাম, এটার আর প্রয়োজন নাই আমাদের। তো তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে টিভি দেখা। এখন টিভি দেখার জন্য আপনার হচ্ছে গিয়ে টিভির একটা ফ্রেম লাগবে, আর আপনার ওই যে টিভির ফ্রেম তো লাগবেই, আর গ্রিন স্ক্রিন টিভির ফ্রেম লাগবে, কারণ টিভির মধ্যে আপনার যেইটা ইচ্ছা আপনি যাতে সেইটাই চালাইতে পারেন। তো তার জন্য আমরা একটা টিভির ফ্রেম জোগাড় করবো আগে। টিভির ফ্রেম বাই থেকে পাবেন, এটা আপনি আঁকতে পারেন আইবিএস পেইন্ট থেকে, অথবা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোডও করতে পারেন। আমরা খুঁজে দেখি ক্রোম ব্রাউজারে পাই কি না। প্রত্যেকটা জিনিসের সোর্স কোথায় সেটা আমি দেখাইয়া দিচ্ছি। টিভি কার্টুন পিএনজি, এটা আপনি ডাউনলোড করলেও আপনার হচ্ছে গিয়ে করা লাগবে, কি বলে, মডিফাই যেটাকে বলে ওইটা করা লাগবে। কারণ আমরা এরকম টিভি চাই না, আমরা অন্যরকম একটু বানায় নেবো যাতে যে কোনো কিছু চালান যায়। এখন আপনারা বলেন যে কোন টিভিটা দেখতে সুন্দর লাগতেছে, তো বলতে তো পারবেন না, লাইভ ক্লাস না, তো আমি আমার পছন্দ মতন একটা নিয়ে নিচ্ছি। এই টিভিটা আমার কাছে সুন্দর লাগতেছে কার্টুনের জন্য। তো এইগুলো ডাউনলোড করতে হলে কি করবেন, জাস্ট ভিজিটের উপর একটা ক্লিক করে দিবেন। অনেক ওয়েবসাইট আছে যারা টাকা চায়, অনেকে আছে ফ্রি, তো আশা করি এটা ফ্রি। হ্যাঁ, ফ্রি ডাউনলোড, এখানে চাপ দিলে 3 2 1, এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এবার আইবিএস পেইন্টের মধ্যে গিয়ে এইটার একটু পেইন্ট করে ফেলি যাতে করে সুন্দর লাগে। তো এটা বাদ, এটা তো করলামই এতক্ষণ। ব্যাক টু মাই গ্যালারি। আপনারা একজনও হোমওয়ার্ক দেন না, মানে যেই কাজটা করতেছি ওইটা করেনই না, বুঝলাম না। আপনারা তো ইউটিউবের লোকের চেয়েও অদম হয়ে যাচ্ছেন দিন দিন। ইউটিউবের ওরা ফ্রিতে দেখে, কেউ ফালায় রেখা দেয়। আপনারা আসলেই শিখতে আসছেন। আপনারা যদি কাজগুলা ডিসকাশন গ্রুপের মধ্যে জমা না দেন তো এটা কিছু হইল? তা আপনারা এখানে খালি খালি কেন আসছেন? তার চেয়ে তো ভালো ছিল আপনারা ওই টাকাটা কোনো গরিব মানুষকে দিয়ে দিতেন। যদি নাই শিখেন তাহলে কেন আসছেন এখানে? শিখতে হবে ভাই, অবশ্যই শিখতে হবে, ভাই বা বোন যেই হন শিখতে হবে, ঠিক আছে? তো এই যে টিভিটারে বড় করে নেই এখন। লাল কালারই রাখতে চান নাকি অন্য কিছু? তো লাল কালারই রাখি, আমার কাছে এটা লাল কালারটাই ভালো লাগতেছে। তো আমি এটা আইবিএস পেইন্টে কেন আনলাম, আমি মাঝখানের এটা সবুজ করে দিব। বাকেটে গিয়া তারপরে হচ্ছে সবুজ রং নেন, সবুজ রং নিয়ে একটা চাপ দেন, সবুজ হয়ে গেছে, শেষ। আমার আর কোনো কাজ নেই। আপনারা যদি চান তাহলে ওই টিভির কালার টালার এগুলো বদলাইতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যদি আপনাদের চোখে ভালো লাগে। তো আমি এটা সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি করে নিচ্ছি। অবভিয়াসলি সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি করবেন যতবারই করেন না কেন। তো এখন আমার হচ্ছে গিয়া আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়া ক্লিপস, মানে আমি দেখাবোটা কি। হ্যাঁ, আপনারা ইউটিউব থেকে যে কোনো ভিডিও এখানে দেখাইতে পারেন, নাচ গান যে কোনো কিছু। যেমন আপনারা চাইলে এই গানটাও দেখাইতে পারেন, ঠিক আছে, যে ও টিভিতে গান শুনতেছে দেখাইতেই পারেন, ঠিক আছে, অথবা দুটো তো একই। তো যাই হোক, এগুলো আপনারা ডাউনলোড কোত্থেকে করবেন সেটাও বলে দিচ্ছি, অনেকেই করতে পারেন না। এই যে এখানে একটা সফটওয়্যার আছে স্ন্যাপ টিউব, এই জিনিসটা ডাউনলোড করে নেবেন। ক্রোম ব্রাউজারের ভিতরে গিয়ে লিখবেন স্ন্যাপ টিউব ডাউনলোড, আইসা পড়বে। সেখান থেকে ডাউনলোড করলেই এখান থেকে ইজিলি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গার যে কোনো ভিডিও ডাউনলোড করে ফেলতে পারবেন। এগুলো তো ইউটিউবে বলা যায় না, পাইরেসির আন্ডারে পড়ে যায়। তো আমরা কাইনমাস্টারের মধ্যে চলে যাচ্ছি, আর আমার কাছে তো কোনো ভিডিও নাই দেওয়ার মতন। তারপর একটা ডেমো দিয়ে দিব আপনাদের যে টিভিটা চালাবেন কেমন। এখন এখান থেকেও যে কোনো একটা আপনারা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে নেন। অবশ্যই এটা রুমের ভিতরের ব্যাকগ্রাউন্ড হইতে হবে, কারণ গাছের নিচে বসে তো কেউ টিভি দেখে না। তো এই ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করছি, অ্যাকচুয়ালি এটা একটা পাখির বাসা, তো তা মানুষের বাসায় বানায় দিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে আমরা ফার্স্টে যেই ভিডিওটা টিভিতে চালানোর চেষ্টা করতেছি ওই ভিডিওটাই ইনপুট করব কাইনমাস্টারের ভিতরে, ঠিক আছে? তো আমি ধরেন যে কোনো একটা ভিডিও এখানে ইনপুট করব। তো আমি মনে করেন কোনটা করা যায়, আমি আমার একটা ভিডিও ইনপুট করি, যেমন এইটাই মনে করেন ইনপুট করি, যেটা আপনাদের আমি গত ক্লাসে দেখাইলাম। তো এটা ছোট করে দেন, ঠিক আছে? এটা ছোট করে তারপর হচ্ছে কি ওই টিভিটা আনেন, যেই টিভিটা আমরা মাত্র আঁকাইলাম। এই টিভিটা এটার উপরে রাখেন,
কি ব্যাপার, চারপাশে সাদা সাদা কেন? উপরে রাখছি, এখন এটা ফুল করে দেন। ফুল করে আমাদের চিরচেনা যেই কাজ, ক্রোমা কি, টিভির লেয়ারের উপরে চাপ দিয়েই ক্রোমা কি অন করেন। এই তো হয়ে গেছে। এখন নিচের যেটা ওইটা একটুখানি ক্রপ করে দেন, দাঁড়ান, যেটুক বাইরে বাইরে দেখা যাচ্ছে না অতটুকখানি ক্রপ করে দেন। এই যে ক্রপ, এই যে ক্রপ, আর এইটা মিডলে নিয়ে যাচ্ছি আমি। হয়েছে? এই যে টিভি চলতেছে, ঠিক আছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো জিনিসই লাগাইতে পারেন, গান বাজনা, আপনাদের যেটা মনে চায় সেটাই আপনারা টিভিতে চালাইতে পারেন। আর এখানে যদি গান লাগান তো অবভিয়াসলি ওইটাও লাগাই দিবেন, এই যে স্টিকারটা সুন্দর দেখা যাবে। এই এই যে এইটা লাগাই দিবেন, সুন্দর দেখা যাবে, ঠিক আছে, গান যদি চালান সেক্ষেত্রে। আর এখানে একটা সাউন্ড বক্স আছে, এই সাউন্ড বক্সটাও পাশে লাগাইতে পারেন, কারণ টিভির সাথে অনেক সময় সাউন্ড বক্স কানেক্ট করা থাকে, ঠিক আছে। তো এই দুইটাই আমি একদম ফুল বড় করে নিচ্ছি। আর এই টিভিটার চারপাশে একটু সাদা সাদা হয়ে রয়েছে, আমি এটা খেয়াল করি নাই, বুঝতে পারছেন? এইটার যে পিএনজি ফরম্যাটটা ভালো না, আমি খেয়াল করি না, আপনারা একটু খেয়াল করে নেবেন। তো এই ধরেন অর্ধেকের মধ্যে টিভি চলতেছে, হ্যাঁ, এখন এখানে একটা কাট লাগান, টিভিটা যে দেখবে, তো কাট লাগায় এটা কি করবেন, উল্টায় ফেলান, এই রোটেটর মিররিংয়ে উল্টায় ফেলান, একটুখানি জুম করে নেন, তার মানে এটা ঘরের ওই পাশ থেকে দেখতেছে, এরকম কিছু একটা। এই সমান সমানে চিহ্ন দিয়ে চাপ দিয়ে দিলাম, হয়েছে। এখন এইটা একটু জুম করেন, কারণ দেখেন অনেক কিছু বাইরে চলে গেছে, এত বাইরে আমাদের দরকার নেই। তখন হচ্ছে কি এইখানটায় চাপ দেন, এই যে এখানটায় চাপ দিয়ে দেখেন কত কিছু বাইরে। এখন একটা লেয়ারের উপরে চাপ দেন আর এইটারে কাটেন, লেয়ারের উপরে চাপ দেন আর এইটারে কাটেন, লেয়ারের উপরে চাপ দেন, আহা কী হলো, আর এটা কেটে দেন, ঠিক আছে, একদম সুতায় সুতায় কেটে দিবেন। এগুলো তো বেশি কাইটা গেছে। আচ্ছা এনিওয়েজ হয়েছে। তো এখন এইখানে হচ্ছে গিয়া সোফাতে বসা একটা সেলেরে আপনারা নিতেই পারেন চাইলে, যেমন কালকেই আমরা একটা চেয়ার ইম্পোর্ট করছিলাম, ওই চেয়ারটাই, দাঁড়ান, গত ক্লাসে আমরা একটা চেয়ার ইম্পোর্ট করছিলাম, ওই চেয়ারটাই আপনারা এইখানে আনতে পারেন, অথবা সোফাও আনতে পারেন, ঠিক আছে। চেয়ারটা তো এখানেই থাকার কথা, এই তো চেয়ারটা, আপনারা এখানে সোফাও আনতে পারেন। সোফা আনবেন কিভাবে বলেন তো, ওই যে সোফা কার্টুন পিএনজি ইসের মধ্যে যাবেন, ওই ক্রোমের মধ্যে। তো এই যে সোফা, এই সোফার মধ্যে ছেলেটা বসা থাকবে যে টিভি দেখতেছে। এখন বাকি সব আপনার সৃজনশীলতার উপরে নির্ভর করে। এই যে দাঁড়ান, এই সাউন্ড এই ভিতরে এসে করছে, ওটা বাইর করতে হবে। আপনারা এইটা করেন না অনেক সময়, ঠিক আছে, তখনই ঝামেলা লাগে, সুন্দর দেখা যায় না, এক ফ্রেমের মধ্যে আরেকজন ঢুকে বসে থাকে। এই যে এখন গতকালকেই তো ছেলেটারে বসাইছিলাম, ওইটাই দেখা দিই, আপনারা আপনাদের ক্যারেক্টারগুলো বসায় নিয়েন, ঠিক আছে। আর হোমওয়ার্ক করবেন ভাই, এগুলো না করলে কিসের জন্যই বা আপনারা কি করতেছেন বলেন, এটা আমি খুবই হতাশ এই বিষয়ে। হোমওয়ার্ক করবেন, পরে তো বলবেন যে এই লোক খালি খালি নিছে, কিছুই করায় নাই। তা আমি তো আমার সেরাটা চেষ্টা করতেছি যাতে ঠিকঠাকভাবে বুঝতে পারেন। কারণ আপনি যদি না বুঝেন তাহলে আমি কি করব বলেন। আপনি যদি আপনার কাজটা, দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন না করেন, এইটা না, বসারটা কোথায় জানি গেল। কোর্সের মধ্যে না অনেক রিল্যাক্সে কাজ করা যায়, আর হচ্ছে গিয়ে ইউটিউব ভিডিওর মধ্যে একটু যদি এদিক ওদিক হয় তাইলেই মানুষ কাইটা বাইরে হয়ে যায়, এটা হচ্ছে গিয়ে সমস্যা। মানে ভয় লাগে সব সময়, কখন জানি কাইটা বাইরে হয়ে গেল। না রে ভাই, বসারটা পাচ্ছি না আমি, আপনারা বসায় নিতে পারবেন না? আচ্ছা অবশেষে আমি বসার এটা পেয়েছি, এখন দাঁড়ান এর ফিক্স করে বসায় নেই। দেখছেন, হুজুর মানুষ হয়ে যদি টিভি দেখে এইভাবে, তাও টিভিতে ভালো জিনিসই দেখতেছে সে আমার কার্টুন অনুযায়ী, আপনার ওই জায়গায় গান টান লাগাই দিলে তখন আবার সর্বনাশ। হুজুর মানুষ হয়ে গান দেখতেছে, আমাদের কারোই দেখা উচিত না, প্রত্যেকের
শুধু যে তারা দেখবে না তাই না, আমাদের যাদের নামের আগে মোহাম্মদ আছে তাদের কারোই টিভি দেখা উচিত না, টিভিতে গান বাজনা। এই যে দেখতেছে, ঠিক আছে? বুঝতে পারছেন টিভি আর গান কিভাবে আমরা তৈরি করলাম? তো এইভাবেই তৈরি করতে পারেন টিভি আর গান। তো এই সাউন্ডবক্সটা যদি ঘোলা ঘোলা মনে হয় না, এই সাউন্ডবক্সটা আপনারা ক্রোম ব্রাউজার থেকে ভালো ভালো সাউন্ডবক্সও নামাইতে পারবেন, ঠিক আছে? তো সেইটা বিষয় না, সেইটা বিষয় না। এখন আর কি কি বাকি থাকলো, সেটা হচ্ছে মানুষের সাথে খারাপ ব্যবহার করা। এখন ভাই কথা তো বলাইতে পারি আমরা, তাই না? তো ধরলাম আপনি কথা বলাইতে পারেন না, তো আমি চলে যাচ্ছি, আমি এক্সাম্পল দিয়ে চলে যাচ্ছি। এই নেটটা অফ করে নিই, নাহলে ডিস্টার্ব করবে ক্রোমাটুন্স। তো এই ক্রোমাটুন্সের মধ্যে যাই, তো ধরেন এই লোকরেই আমি কথা বলাবো, ভাই নাচা বন্ধ কর এখন, তোর আমি কথা বলাবো। তো এইখানে চাপ দিয়ে দেখেন টক নামের অনেক অপশন আছে। এই যে দেখেন টক, টক বিহাইন্ড, টক হোল্ড ইন প্রোপ, তারপরে টক 1, টক 2। টক 1টা যদি আমি দিই, এই যে দেখেন কথা বলতেছে, কিন্তু এর মুখ দেখে কি মনে হচ্ছে যে এ খারাপ ব্যবহার করতেছে মানুষের সাথে? মনে হচ্ছে কত নিষ্পাপ, কত ভালো মানুষ, তাই না? তো এরে আমি কিভাবে দেখেন এক্সপ্রেশনটা চেঞ্জ করে দিই, মানে রাগান্বিত করে দিই মুখটা, ওইটা দেখাচ্ছি। তো আপনিও আপনিও আসতে পারেন। এবার এবার প্লাসের উপরে চাপ দিই, প্লাসের উপরে চাপ দিই, ইম্পোর্ট পিকচার নেই, ইম্পোর্ট পিকচার নিয়ে এই যে এই ছেলেটা আছে, এই ছেলেটাকে আনি। তো আনার পরে আমাদের যে আমরা যখন মনে করেন রাগ করি, খুশি হই, কান্না করি, আমাদের একটা জিনিস কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনারা কি জানেন? আয়নার সামনে দাঁড়ায় দেখতে পারেন রাগ করে, সেটা হচ্ছে আমাদের যে ভ্রু আছে, ভ্রুটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমরাও এর ভ্রুটা চেঞ্জ করে দিব, তেলেই মনে হবে যে রাগ করতেছে। তো এই ভ্রু চেঞ্জ করার জন্য এর যে স্কিনের যে কালারের উপর ট্যাপ করে ধরে রাখেন, ট্যাপ করে এইটা মুছে ফেলেন, ভ্রুটা আমরা মুছে ফেললাম। সাবধানে করবেন, দুইটা ভ্রুই মুছে ফেললাম। এবার আমরা একটা ভ্রু দিব, এমন ভ্রু যেটাতে মনে হবে যে এই লোক রাগ করে আছে। এই যে, তো এখন কালো কালার সিলেক্ট করি, কারণ এর ভ্রুর রং কালো ছিল। তো এখান থেকে আপনারা যদি ডেমো দেখতে চান যে অ্যাংরি ভ্রু কীরকম থাকে, তো এইখানে আবারও ক্রোম ব্রাউজারের উপরে সার্চ দিতে পারেন, অ্যাংরি, ANGRY, অ্যাংরি কার্টুন আই ভ্রু। এটা যদি দেন তাহলে এখান থেকে দেখাও আঁকতে পারেন চাইলে। তারা আসুক, নেট নাই আমার। এই যে দেখেন অ্যাংরি ভ্রু কীরকম হয়, দেখছেন? এই যে অ্যাংরি ব্রুটা এক্স্যাক্ট এরকম হয়। তো আপনারা যদি চান এইটা ডাউনলোড করে ওই জায়গায় বসায় দিতে পারেন, ওই সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি। আবার আঁকতেও পারেন, এইটা দেখে আঁকতেও পারেন। এই দেখেন এখানে কিন্তু সব রকমের এক্সপ্রেশন আছে। যে মানুষ রাগ করলে কীরকম এক্সপ্রেশন হয়, ভয় পাইলে কীরকম এক্সপ্রেশন হয়, যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে। তো এইখানে দেখেন এই যে ভ্রুটা, এইটা হচ্ছে গিয়া ইসের জন্য, মানে অবাক হয়ে গেছে। এটা হচ্ছে গিয়া সে যন্ত্রণা পাইতেছে কোনো কিছুর জন্য, এইটা সে ভয় পাইছে। এইটা অবাকের আরেকটা, এইটা ভাবতেছে, এইটা ভয় পাইছে, এইটা আতঙ্কিত, তারপরে এটাও আতঙ্কিত। বুঝছেন? তো এইখান থেকে এইটা নিয়ে আমি এখানে আচ্ছা এটা বাদ দেন, আমরা আঁকি আমাদের মতন করে। তো এই যে দেখতেই তো পারছেন, এইটা এরকম আর এইটা এরকম, তেলি হয়ে যাবে। তো আমি দেখাই দিচ্ছি কালো রং নিয়ে, এইটা এরকম আর এইটা এরকম। হায় হায়, এটা তো ভয় পাইছে এরকম হয়ে গেল, দুঃখিত, আমারও ভুল হয়ে যাচ্ছে। এটা একটু চিকন করে দিই। এইবার ঠিক আছে। এবার মুখটা দেখা কি মনে হচ্ছে যে এই লোক প্রচুর বিরক্ত, রাগান্বিত কিছু একটার জন্য, তাই না? হ্যাঁ, তো এটাও সেম, আমরা হেডফোন যেভাবে পরিয়েছিলাম ঠিক সেইভাবেই করতে হবে আপনার। সেটা হচ্ছে ল্যাসোর মধ্যে গিয়ে এটাকে সুন্দরভাবে গোল করে কেটে নিতে হবে, এবং তারপরে কপি করতে হবে, এবং তারপরে পেস্ট করতে হবে
এবং সেটা আপনার এইখানটায় বসায় দিতে হবে হুবহু, এক চুল যাতে এদিক ওদিক না নড়ে। তো তারপরে ওকেতে চাপ দিবেন এবং তারপরে রিমুভ সিলেকশন এরিয়াতে চাপ দিবেন। কথা বুঝলেন আমার? আমি কিভাবে ওরে রাগায় ফেললাম। তো এখন একটু মুখটা দেখে বলেন যে কী মনে হচ্ছে, রেগে গেছে না? এখন এর ইচ্ছা মতন খারাপ ব্যবহার করবে সবার সাথে, ঠিক আছে? তারপর ওরে ভালো ব্যবহার করা আমরা শিখাবো কার্টুনের মধ্যে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতন এই জায়গায় আসতেছি। আর বিড়ি খাওয়ার যে বিষয়টা, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও ছিল, শিয়াল, আমি দেখায় দিচ্ছি। ওইটা দেখে কিন্তু আপনারা করতে পারেন চাইলে। আর ওইটা আমি দেখায় দিব, সমস্যা নেই। এই কোর্সের মাঝেই আমি দেখায় দিব। 15টা ক্লাস তো বলছি। এখন ওই যে যারা ইসের মধ্যে ছিলেন, এই প্লাটিনাম গ্রুপের মধ্যে যারা ছিলেন, বলছি 40টা ক্লাস, কিন্তু বোনাস ক্লাস কতগুলা দিছি সেটা খালি ওই যারা আছে তারাই জানে। তো ওইটা নিয়ে ভাববেন না যে ভাই ক্লাস মিস হবে নাকি। না, 15 বলছি, কয়টা হয় লাস্ট পর্যন্ত আমিও ঠিক জানি না। যতক্ষণ শেষ না হবে অতক্ষণ পর্যন্ত নিতেই থাকবো। তো এই যে এই ভিডিওটা শিয়ালের কার্টুন বানানোর মোবাইল ফোনের, এখানে কিন্তু বিড়ি খাওয়ার যে ওইটা আছে। এই যে বিড়ি খাচ্ছে, ঠিক আছে? তো সমস্যা নাই, এইটা দেখেও আপনারা শিখতে পারেন। আর আমি এমনিতেও দেখায় দেবো, ঠিক আছে? তো ক্লাসটা লম্বা হয়ে যাবে অনেক। আজকের মতন এইখানে আসতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ইসলামিক কোর্সের 6ষ্ঠ ক্লাস, এবং আজকে এখন আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি, আজকে হচ্ছে গিয়ে প্রথম রমজান যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি। তো এই গ্রুপের মধ্যে যারা আছেন, আশা করি প্রত্যেকেই রোজারত অবস্থায় আছেন যদি সুস্থ থাকেন। তো আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাটাকে সহজ করে দিক। আমরা হচ্ছে এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কিছু হালাল জিনিসের ব্যবহার, ঠিক আছে? ইউটিউব কোনো জায়গাতেই খুঁজে পাবেন না। আমার মাথায় আইডিয়াটা আসলো, সেটি আমি শেয়ার করতেছি। তো এখন আমরা ফার্স্টে দেখব হচ্ছে গিয়া দাঁত মাজা আর মেসওয়াক করা। মেসওয়াক করা তো অবভিয়াসলি এটা সুন্নাহ, আর দাঁত মাজা তো খারাপ কোনো কাজ না, তাই না? তো এইটার জন্য আমরা প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিব, ঠিক আছে? প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিব। তারপরে হচ্ছে এইখানে ইম্পোর্ট পিকচারের উপরে ক্লিক করব। ইম্পোর্ট পিকচার মানে আমি কি করতে চাইতেছি সেটা হচ্ছে গিয়া যেই ক্যারেক্টারটাকে আমরা দাঁত মাজাবো অথবা মেসওয়াক করাবো, তার যে ছবি সেটা আমরা এখানে নিয়ে আসবো। বুঝতে পারছেন আমার কথা? তো এখানে ইম্পোর্ট পিকচারে চাপ দিয়ে আমি নিয়ে আসতেছি তাকে। তো এই যে এই কোর্সটার মধ্যে এই ক্যারেক্টারটাকে আমরা অনেকবার ব্যবহার করছি। তো এইটারে আমি কি করব এখন, আপনারা যেটা করবেন সেইটা হচ্ছে গিয়ে এইখানে দেখেন এই যে আছে, দেখতেছেন? মুখ, হ্যাঁ, ঠোঁট। এই ঠোঁটটা আপনারা সম্পূর্ণরূপে মুছে দিবেন। ওকে, সম্পূর্ণরূপে আপনারা এই ঠোঁটটাকে মুছে দিবেন। তো আমি এটা মুছে দিচ্ছি। এই যে নিচে একটা চাপ দিলেই, একটু অপেক্ষা করেন, দাঁড়ান। নিচে একটা চাপ দিলেই এখানে ব্রাশ আইসা পড়বে, মানে রাবার আইসা পড়বে। রাবারটা দিয়ে আমি এটা মুছে দিই। এখন যে কাজটা সেটা হচ্ছে গিয়ে এর যে মুখ দেখতেছেন আপনারা, আশা করি আপনারা মুখটা দেখতেছেন, জুম করে দেখাচ্ছি আমি, দাঁড়ান। এই যে এই মুখটার ভিতরে, মানে মুখটার ভিতরে দাঁত আঁকবেন। দাঁত কীভাবে আঁকবেন? এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইটা দিবেন। এটা দেওয়ার পরে এখন করলে, মানে রস্যই উচ্চারণ করেন তো আপনারা, তখন আপনাদের মুখটা কীরকম হয়ে যায়। তো জাস্ট লাইক সেরকমভাবে মুখটা আমাদের আঁকাইতে হবে। তো এটার জন্য এরকমই, আশা করি এরকমই। ওকে, তো এটা আরেকটু বড় করা যাইতে পারে। হ্যাঁ, তো এইখানে আপনারা কি করবেন, রেড কালার দিয়ে দেন। মানে আমরা দেখাইতে চাইতেছি যে এইটা হচ্ছে গিয়ে তার ঠোঁট আর দাঁতগুলা করা। বুঝতে পারছেন আমার কথা? তো রেড, আরে অনেক বড় হয়ে গেছে, তারা ছোট্ট করে রেড কালার দিয়ে দিই। আর মাঝখানে আমি দাঁত আঁকে নেব। তো এইখানে দাঁত আঁকতে পারেন আপনারা যারা দাঁত আঁকতে পারেন তারা তো পারেনি, আর যারা পারেন না জাস্ট সাদা দিয়ে দেন, তাও চলবে। মানে খালি সাদা রং করে দিবেন। আমি এখানে একটু ট্রাই করি দাঁত আঁকার। আমি যে খুব ভালো আঁকি তাও না, আবার যে একেবারে কিচ্ছু পারি না তাও না।
যেহেতু আপনাদের শিখাইতে আসছি, যদি বলি কিছুই পারি না তাহলে এটা কিছু হইল? এই অ্যানিমেশন করতে যতটুকু লাগে ততটুকু পারি। এই স্কেলটা একটু বিরক্ত আপনারে করবে যখন আপনি চিকন চিকন দাগ দিতে যাবেন তখন। দেখছেন, এটা আমার বিরক্ত করতেছে, চিকন দাগ দেওয়ার সময় ঠিকঠাকভাবে বসতেছে না। আপনাকেও করবে, দাঁড়ান। অফ করে দিই এটা। এখন দুই পাশে সাদা দিয়ে দিই আমি বাকেট করে, বাকেট হোয়াইট। ঠিক আছে। তো এখন আপনার নিচেও অবভিয়াসলি এটা আঁকতে হবে। আপনারা যারা জানেন যে এক নিচে এদিক ওদিক হইলেও হবে না, তো নিচে তো আমি এক্স্যাক্ট এই জায়গায় দাঁত আঁকতে পারবো না। তার জন্য আমি হচ্ছে গিয়া এইখান থেকে আপনারা এই যে এফেক্টটা আছে, আমার স্টাইলাসটা গেছে নষ্ট হয়ে, তো আমি টাচ করলেও কাজ করে না। এই যে লেসো নামের যে এফেক্টটা আছে দেখতেছেন আপনারা, এই যে এইটা এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে হচ্ছে কি আপনাদের নিয়ে যাবে। এখানে চাপ দিয়া এই যে এখানে একটা গোল দিয়া দিই, দেখছেন গোল দিছি, গোল দিয়ে এখানে দেখেন কপি, এখানে দেখেন পেস্ট, কপি পেস্ট করিয়া একদম এক্স্যাক্টলি এর মাথার উপরে এটা বসায় দিব। তো দেখি আমি জুম করে দেখি এক্স্যাক্টলি বসছে কিনা। তো হ্যাঁ ঠিক আছে। তো এখন বলবেন যে ভাইয়া এটার চোখ কি বন্ধ করবেন? আমি বলবো যে চোখ বন্ধ করে তো কেউ ব্রাশ করে না। তো আপনি যদি মন চায় আপনি এই চোখটা বন্ধ করে দিতে পারেন। আপনার যদি মনে হয় যে না দরকার নাই কোনো, তাইলে আপনি নাও বন্ধ করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে। তো এখন আপনি এই যে হাতটা দেখতেছেন, হাতের মধ্যে হচ্ছে কি আপনার মেসওয়াক অথবা ব্রাশ, আপনি যেইটাই বলেন না কেন সেইটা ধরাইতে হবে। এখন আপনি কোনটা ধরাবেন? ধরেন আমরা মেসওয়াক ধরাবো, হ্যাঁ। তো তার জন্য আচ্ছা ধরেন আগে ব্রাশ ধরে নিই। তো তার জন্য জানেনই তো কী করতে হবে। ক্রোম ব্রাউজারের মধ্যে যাইতে হবে, কার্টুন ব্রাশ পিএনজি, কি বাংলা কার্টুন ব্রাশ পিএনজি, ওইখানে টি তো কিন্তু ছিল, মানে এইখান থেকে টিথ নিয়েও টুথব্রাশ লিখতে হবে। জাস্ট ব্রাশ লিখলে হবে না, টুথব্রাশ লিখতে হবে, দাঁত মাজার ব্রাশ। এই যে চলে আসছে। এখন আপনি কোনটা রাখবেন? এগুলো তো সোজা সোজা, দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা সোজা সোজা। এগুলো যদি আপনি রাখেন মানে আঁকেন, তাইলে হচ্ছে গিয়া তাহলে যেইখান থেকে দাঁত মাজে ওই জায়গাটা দেখা যাবে, মানে দাঁতের উপরে পড়বে না। আমি একটু কইরা দেখাই, জাস্ট কইরেই দেখাচ্ছি, হ্যাঁ। এটা বোঝা লাগবে, এটা না বুঝলে অসুবিধা। ধরেন আপনি এই ব্রাশটাই নিলেন, ক্লিন পিএনজি নামের পেস্ট লাগানো আছে, তো এটা ভিজিট করি। আপনারা এই ভুলটা অনেকেই করেন, ঠিকঠাকভাবে জিনিস নেন না, খুব বাজে দেখা যায় পরবর্তীতে, হ্যাঁ। তো এইটা ডাউনলোড করে নিই আমি। এই যে ফ্রি ডাউনলোড নামের একটা অপশন আছে, এখান থেকে ডাইরেক্ট পিএনজি ডাউনলোড হয়ে যাবে, আমার আর কোনো জায়গায় যাওয়া লাগবে না। পিকসার্ট বলেন কিংবা ব্যাকগ্রাউন্ড ইরেজার, ওইখানে যাওয়া লাগবে না, এখান থেকে ডাইরেক্ট পিএনজি আমি নিতে পারবো। তো এটা নিলাম, নিয়ে আইবিএস পেইন্টের মধ্যে গিয়ে এই হাতে এখানে বসাই দিব। কীভাবে বসাবেন? এই যে লেয়ার নামের যে অপশন আছে, লেয়ারের উপরে চাপ দিবেন, তারপরে এই যে ক্যামেরা অপশন, ক্যামেরার অপশনের উপরে চাপ দিবেন, এই যে এটা চলে আসছে, এর উপরে চাপ দেন, এখন বসায় দেন এখানে। এই যে হাতটা এখানে বসায় দিলাম। তো এতটুকু ছোটোই তো থাকে, অত বড়ও তো থাকে না, না। আর এইটা কী করবো, এই যে লেয়ারটা মানে ব্রাশের যে লেয়ারটা, 3 নম্বর লেয়ারের ব্রাশটা আছে না, এই যে এটা ধরে একবারে একে নিয়ে আসেন, যাতে হাতের ভিতরে চলে যায় ব্রাশটা। ঠিক আছে। তো হাতের ভিতরে চলে গেছে, সেভ এস ট্রান্সপারেন্ট পিএনজি আমি দিয়ে দিচ্ছি। এবার আমরা ক্রোমাটুনসের মধ্যে চলে যাই। আমাদের যে ক্যারেক্টার রেডি করা ব্রাশ করার জন্য, সেটা তৈরি হয়ে গেছে। তো এখন দেখি কীরকম কি তৈরি হইলো। সবাই আগে রিমুভ করে নেই। এখন তারা নিয়ে আসি যারে আমরা এতক্ষণ লাগায় তৈরি করলাম। তো এখানে ইম্পোর্ট কাস্টম দিলাম, ফ্রম ড্রাইভ দিলাম, লোড দিলাম, গ্যালারিতে চাপ দিলাম। তো এই যে এর হাতের মধ্যেই ব্রাশটা চলে আসছে। ঠিক আছে। আমি যখন ক্যারেক্টার নিছিলাম তখন হাত খোলা ক্যারেক্টারটা নিছিলাম, তো তার জন্য এরকম। আপনারা তো মুড বন্ধ করা ক্যারেক্টার নেবেন, আমি যেটা আপনাদের দিয়ে দিছি সেটা মুড বন্ধ করা ক্যারেক্টার ছিল।
তো আমি যেটা নিছি সেটা হাত খোলা, 2 হাতই খোলা। আমি এটা তৈরি করছিলাম, ওই যে অজুর ভিডিওটা যারা দেখছিলেন তারা জানেন। তো এখন আমি দেখি যে এটা দিয়ে ব্রাশটা করানো যাচ্ছে কিনা। এই যে দেখেন আইকে আর অ্যানিম আছে, আইকে অ্যানিম দিলে তো আমাদের ইচ্ছা মতন আমরা হাত পাও সেট করতে পারবো। তো দেখেন হচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে না, কারণ আপনি যতই ট্রাই করেন না কেন এটা দাঁতের ওইখানে নিতে পারবেন না। আর তার চেয়েও বড় কথা, এই হাত দিয়ে হবে না। আমরা যদি এই হাতে নিতাম তাহলে কিন্তু ইজিলি করতে পারতাম, হ্যাঁ, কিন্তু এটা এই হাত দিয়ে হবে না। তো তার জন্য আমাদের কী করতে হবে, যে এই যে 1 সেকেন্ড দাঁড়ান, এটা অ্যাড চলে আসছে, অ্যাডটা চলে যাক। হ্যাঁ, অ্যাডটা চলে গেছে। এই হাতে নিলে জিনিসটা হবে না, আমাদের হচ্ছে গিয়ে অন্য যে হাতটা আছে সেই অন্য হাতের মধ্যে নিতে হবে। মানে হচ্ছে কি এই যে এইটা দাঁড়ান, এই যে এইটার মধ্যে আমাদের নিতে হবে। তো যখনই নেবেন না কেন এইটার মধ্যে না, এইটার মধ্যে নেবেন। মানে কোনো কিছু যদি ধরাইতে হয়, এইটা হচ্ছে গিয়ে আমার একটা অসুবিধা আছে, আমি ডান বাম চিনি না, পরবর্তীতে চিনতেছি, দাঁড়ান একটু অপেক্ষা করেন। তো এই যে 3 নাম্বার যে লেয়ারটা, এটার মধ্যে প্রেস করবেন, কারণ ব্রাশটা 3-এ ছিল। এখানে চাপ দিয়ে দিবেন এইভাবে, তারপরে এখানে চাপ দিয়ে কাট দিবেন, কাট। এবার কি দিবেন, কাট মানে গায়েব। কি হলো, ও দুঃখিত, এটা তো আমি একে নিয়ে গেছিলাম ওই সময়, মনে আছে? এটা তো আমি একে নিয়ে গেছিলাম। আচ্ছা, একে আছে, ভালো। এখানে সিলেক্ট করে কাট দিব, তারপরে পেস্ট দিব, দিয়া এইটা এই হাতে নিয়ে আসি। হ্যাঁ, এই হাতে নিয়ে আসি, নিয়ে আসা রাইট অপশানে ক্লিক করে দিই। রাইট অপশানে ক্লিক করার পরে সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি দিয়ে দিই, তারপরে ক্রোমাটুনসের মধ্যে যাই। এবার হচ্ছে গিয়া একে বাদ দেয়া, এবার নতুন আরেকটা ক্যারেক্টার আমি নিব, মানে যেইটাই মাত্র তৈরি করলাম। এখন দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এই ভুলগুলো আপনারা বহুবার করেন, ভুল হাতে ধরান, ভুল পিএনজি নেন। কারণ যারা নতুন আছেন তারা তো আসেনি, আমি আগে আরও 3টা ব্যাচ চালাইছিলাম, একই রকম ভুল সবাই করতে থাকে। তার জন্য আমি এই যে এবার এইটা এই হাতের মধ্যে আসছে, আর এও দাঁতটা বাইর করে রয়েছে। এখন আই কেয়ার অ্যানিমের উপরে যদি আমি চাপ দেই, তো তারপরে দেখি হচ্ছে না, ওই পর্যন্ত বিষয়টা যাচ্ছেই না, ঠিক আছে? তো এইভাবে নিলে আপনার হবে না, ব্রাশ আপনি এইভাবে নিতে পারবেন না। আর এই দেখেন ব্রাশটা আপনি হাতটা এভাবে করতে পারবেন, ঠিক আছে, হাতটা আপনি এভাবে করতে পারবেন, কিন্তু এই ব্রাশটা হয়েছে সোজা, তো এইভাবে হবে না। আপনার এই যে ব্রাশটা আছে, ব্রাশটা উল্টাভাবে দেওয়া লাগবে, ঠিক আছে? আমি একবার করলাম, আমি পুরো বিষয়টা একবার করলাম, করার পর আমার কাছে মনে হইলো যে আমার এই জায়গাতে ভুল হয়েছে, কারণ ব্রাশটা এরকম সোজাভাবে দিলে জিনিসটা হচ্ছে না। অথবা হইতেও পারে এই জায়গায় আপনি যদি ফেনা দিয়ে দেন না, হইতেও পারে। এইভাবে কেউ দাঁত মাজে না, ধরেন বাচ্চা মানুষ মাজতেছে, তার ব্যক্তিগত ব্যাপার। এইভাবে কিন্তু মেসওয়াক করে, মেসওয়াকটা কিন্তু এইভাবেই করে, ঠিক আছে? কারণ আপনাদের যদি মনে হয় ভাই আর ঝামেলা করতে চাই না, আমরা এইভাবেই করব, তো ঠিক আছে, এইভাবেই করব, সমস্যা নেই, ওকে? তো এটা করার জন্য জানার উচিত আপনাদের। 1 নাম্বারে চাপ দিব, কোথায় চাপ দিছি দেখছেন? এই যে এখানে চাপ দিছি, কিন্তু এই যে এইখানটায়। আচ্ছা, তো 1-এ চাপ দিব, চাপ দিয়ে এটা একটু এই জায়গায় নিব, 2-এ চাপ দিব, এই জায়গায় নিব, সাবধানে সাবধানে নিতে হবে, ঠিক আছে? 3-এ চাপ দিব, এই জায়গায় নিব, 4-এ চাপ দিব, এই জায়গায় নিব। এইভাবে বিভিন্নবারে করবেন, ঠিক আছে? কয়বার করবেন? 10-15 বার করবেন। কার্টুন বানাইতে আসছেন, কষ্ট তো একটু করতেই হবে না? এই যে এই যে এই যে এই যে আচ্ছা, এতটুকু আমি করছি। এখন এইটা আমি কি করব, রেকর্ড করে নিব। রেকর্ড করার পরে কাইনমাস্টারে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, ওইটা আমি রেকর্ড করে নিছি। আর ওই সিনটাকে আরেকটু অ্যাট্রাকটিভ বানানোর জন্য আপনারা যেটা করতে পারেন, ফোম পিএনজি অথবা গ্রিন স্ক্রিন যেটা নিতে পারেন। ফোম মানে হচ্ছে গিয়া ফেনা, মানে আপনার একটুখানি ইংরেজি জিনিসটা
জানা লাগবে। আর যদি আপনারা না জানেন ইংরেজি, তাইলে এই ক্রমে এসে দেখে নেবেন যে কোনটার ইংরেজি কী। তো ফোম যে আছে আপনারা ইউটিউব থেকে নিতে পারেন। ইউটিউব থেকে নিলে কী হবে, অ্যানিমেশন পাবেন। আর যদি জাস্ট একটা ছবি নেন, তো ছবি নিলে হচ্ছে কি অ্যানিমেশনটা আপনারা পাবেন না, জাস্ট একটা ছবি পাবেন। তো আমি অ্যানিমেশন খুঁজতেছি, দেখি পাই কিনা। কী লিখবেন, ফোম, FOAM, ফোম কার্টুন গ্রিন স্ক্রিন। একটু গ্রিন স্ক্রিনের জন্য অবশ্যই কপিরাইট আসবে না। এত বড় স্ক্রিনের মধ্যে আমি জাস্ট একটুখানি যদি ফ্যানা রাখি, তো কে আমার কপিরাইট দিবে? তো দেখি মন মতন যদি পাইলাম তো পাইলাম। তো এইটা একটু প্লে করে দেখি। মনে হয় হয়ে যাবে, ঠিক আছে। আমার কাছে মনে হইতেছে এটা দিয়ে হয়ে যাবে। ছোট্ট করে নিব, কাটসাট করে নিব, হয়ে যাবে। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখন কারো কাছে যদি মনে হয় যে ভাই আমি তো ডাউনলোড করতে পারি না, কী করব? তো আমি দেখা দিচ্ছি, দেখেন এই যে শেয়ার নামের যে অপশন, এই জায়গায় চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই সফটওয়্যারটা আপনার ইনস্টল করা থাকতে হবে, স্ন্যাপটিউব নামের যে সফটওয়্যারটা আছে, ঠিক আছে। এই যে এইটা, এখানে চাপ দিবেন। এই যে দেখেন, আমি হাই কোয়ালিটির এইচডিটা ডাউনলোড করব। ডাউনলোডে চাপ দিবেন, ব্যাস আপনার নেট কানেকশন যদি ভালো হয় 2-1 সেকেন্ডের মধ্যে চলে আসবে। তো আমারও অবভিয়াসলি চলে আসছে। তো এটার পর আমি কাইনমাস্টারের মধ্যে চলে গিয়ে পুরো সিনটা মেক করে দেখাচ্ছি। তো আমি কাইনমাস্টারের মধ্যে চলে আসছি। এটা এখন আমার কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, টয়লেটের ব্যাকগ্রাউন্ড। তো আমার কাছে মনে হয় না টয়লেটের কোনো ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি আর ডাউনলোড করলাম না। আপনারা ফ্রি পিক থেকে ডাউনলোড করে জানেনই তো, একটু এদিক সেদিক করে নিতে হবে। যারা প্লাটিনামের মধ্যে থেকে আসছেন, বেশিরভাগই মানে এখানে 95% মানুষই প্লাটিনামের ভিতর থেকেই আসছেন। তাদেরকে আমি বলতেছি, 95 না, দুঃখিত, 80% মানুষ, যে আপনারা জানেন যে ফ্রি পিক থেকে কীভাবে ডাউনলোড করে, আপনারা এটাও জানেন যে কীভাবে ওদিক ওদিক করে। তো এই দুইটা কাজ একটু করে নেবেন, ঠিক আছে। বাথরুম মানে ওয়াশরুমের যে ব্যাকগ্রাউন্ড আছে, সার্চ দিবেন টয়লেট কার্টুন ব্যাকগ্রাউন্ড, এসে পড়বে। তো এইটারে আমরা একটুখানি বড় করে নিই, বড় করে ওই ছেলেটারে এখন এই জায়গায় নিয়ে আসি, সমান সমানের উপর চাপ দিই। চাপ দিয়ে নর্মালি ওই যে ছেলেটা যারা দিয়ে আমরা এতক্ষণ এত কিছু করাইলাম, তাকে এখানে নিয়ে আসবো। তো এখন ওই ছেলেটাকে এই জায়গায় নিয়ে আসবো, লেয়ারের উপরে চাপ দিলাম, আর যেখান থেকে রেকর্ড করা ছিল সেখান থেকে এখানে নিয়ে আসলাম। অ্যান্ড নর্মালি একে আমরা ক্রপ করব। ক্রপ করার পরে এর হচ্ছে গিয়ে গ্রিন স্ক্রিন যে চারপাশের, সেটা আমরা রিমুভ করে দিব ক্রোমাকির মাধ্যমে। রিমুভ করে দিলাম। একে বড় করব। আপনারা চাইলে এদিকেও ঘুরাইতে পারেন, ওদিকেও ঘুরাইতে পারেন, ঠিক আছে। তো এদিকে ঘুরাই দিয়ে ওরে কীভাবে, এই যে দেখেন এখানে ট্রান্সফর্ম নামের অপশন আছে, নিচে যাবেন, ঘুরাই দেবেন এদিকে। তো এখন আমরা যে ফোমটা আনলাম, এই ফোমটা দিয়ে আমরা আসলে কি করব, তো ওইটা এইখানে মানে লাগাই দিতে পারেন। আমি দেখি যে কীরকম কী হইল। হ্যাঁ, তারা এই শুরুতে ব্রাশটা একটু ওদিকে বেশি চলে গেছে, তো ওই শুরুরটা কেটে দিয়া এটা এখানে নিয়ে আসি, লেয়ারের উপরে চাপ দিই, মিডিয়াতে চাপ দিই, স্ন্যাপটিউব নামের একটা ফোল্ডার পেয়ে যাব, ওইটার থেকে এখানে নিয়ে আসি। অ্যান্ড এটাও আমি কেটে ফেলি। ক্রপে আগে চাপ দিই, আমার ছোট্ট একটু অংশ লাগবে আমার, ঠিক আছে। এখন বলবেন যে ভাই আমরা যারা ব্রাশ করি তাদের তো এরকম টাইপের ফ্যানা হয় না, এটা তো বাস্তব না। এখন আপনি তো আর ফিল্ম বানাইতেছেন না, আপনি বানাইতেছেন কার্টুন, ছোটো মানুষরা দেখবে, এত বাস্তব অবাস্তবের কি, সুন্দর লাগলেই হয়েছে। যারা 2000 সালের পরে জন্মগ্রহণ করছেন আর এই ভিডিওটা দেখতেছেন, তাদের মানে অন্যান্য ভাষার কার্টুন দেখার অভ্যাস আছে, তাই না? তো ওই জায়গায় কতগুলো জিনিস বাস্তবসম্মত ছিল একটু বলবেন তো আমাকে। এগুলা বাস্তব অবাস্তব করা হয় না। তো এটা বেশি ছোট করে দিলে আপনাদের একটুখানি করতে কষ্ট হতেও পারে, বাট সেটা ম্যাটার না। তো এই যে এখানে ফ্যানারে আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা ক্রপটা একটুখানি কমাই, ভালো লাগতেছে না দেখতে। ক্রপ জিনিসটা একটুখানি কমাই। ওকে, এবার এটা আর একটু ছোট করে দিই। এই যে, আর এটা আর একটু ফাস্ট করে দিবেন। এই যে স্পিড নামের যে অপশন,
যত পারেন ফাস্ট করবেন, সমস্যা নেই আমাদের, যাতে মানে যে অ্যানিমেশনটা সেটা খুব সুন্দরভাবে হয়। আর এখানে দাঁত মানে ঘষার যে একটা সাউন্ড, ওইটা অ্যাড করে দিবেন। কই থেকে ডাউনলোড করবেন? ইউটিউব থেকে। কিভাবে ডাউনলোড করবেন? স্ন্যাপটিউব থেকে। কিভাবে অ্যাড করবেন? এই যে দাঁড়ান, কিভাবে অ্যাড করবেন? এই যে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে হচ্ছে গিয়া ফোল্ডারের মধ্যে। এই যে দেখেন আপনার মোবাইলে যতগুলো ফোল্ডার আছে সবগুলো এখানে। তো স্ন্যাপটিউব অডিও এর মধ্যে যাবেন, আমার কাছে নাই তার জন্য আমি দেখাইতে পারলাম না। এখানে গেলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখন মেসওয়াকের যে বিষয়টা সেটার মধ্যে চলে আসি আমরা। মেসওয়াক এতক্ষণ যা দেখাইছি তাই, ব্রাশের জায়গায় মেসওয়াক ধরাই দিবেন, কাহিনী শেষ ওইখানেই। তো এটা করার জন্য আমার হচ্ছে গিয়া ব্যাক টু মাই গ্যালারি, আগে একটা মেসওয়াক আঁকি। মানে জাস্ট একটা কাঠের মতন কিছু একটা আঁকতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় আইবিএস পেইন্টের মধ্যে আমি একটা নর্মাল সাদা কাগজ নিয়ে নিয়েছি, এখানে একটা কাঠি আমার আঁকতে হবে। তো কাঠিটা এরকম থাকবে, একটা এরকম সামনের দিকে সরু, পেন্সিলের মতন, ঠিক আছে। তো অথবা আপনি সামনের দিকে চাইলে ভোঁতাও দিতে পারেন, এই গাছের মতন অনেকটা, যেমন মনে করেন এই এরকম। এটাই বেশি সুন্দর হয়, তাই না? অরিজিনালি এরকমই হয়। তো ঠিক আছে, আমরা তো বুঝাইলাম কেমন আঁকবো, এখন অরিজিনালটা আঁকি। তো এই যে আমি এরকম কিছু একটা আঁকছি, এটারে আমি খয়েরি কালার করে দিচ্ছি, রেড করে একটুখানি। দাঁড়ান, বাকেট অপশানের মধ্যে গিয়ে খয়েরি কালার করে দিচ্ছি, এটারেও খয়েরি করে দিচ্ছি। তো ঠিক আছে, আপনারা আপনাদের পছন্দ মতন কালার অবভিয়াসলি নিতে পারেন, এতে আমার কোনো অসুবিধা নাই। সেভ এস ট্রান্সপারেন্ট পিএনজি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে ব্যাক টু মাই গ্যালারি। হ্যাঁ, ওই ক্যারেক্টারটা এই যে এইটারে আমরা ব্রাশ করার সময় বানাইছিলাম না, মনে আছে? এইটারে আমরা নিব এখন। তো এর এডিট অপশানের উপরে ক্লিক করি, এটাই তো বানাইছিলাম আমরা প্রথমে। তো এইখানে এই যে সাদা কালো যে বিষয়টা, এইটা আনি। এটা আনার পরে এখানে দেখেন ওই যে কোন হাতে ধরেছিলাম, এই হাতে ধরেছিলাম। তো এই হাতে নর্মালি এই যে এখানে চাপ দিয়ে নিয়ে আসেন মেসওয়াকটা। তো একটু বড় করে দিই, এই যে। আর এরেও তো ওই দইরা নিচে নামায় দেন, এই যে দইরা নিচে নামায় দিছি, ঠিক আছে। এই আপনাদের যে আমি যে ক্যারেক্টার দিছি ওই ক্যারেক্টারের এইখানটায় যে হাতটা থাকবে, ওকে, সেই হাতটা দিয়েই আপনারা কিন্তু এই কাজগুলো করবেন, নাইলে কিন্তু ঠিকঠাকভাবে করতে পারবেন না। বুঝতে পারছেন? ওই যে অপোজিট যে হাতটা আছে, মানে এই হাতটা, এটা আমি অন্য কালার দিয়ে লিখি। ধরেন অপোজিট যে হাতটা আছে, এই হলুদ কালারের যে হাতটা আপনারা দেখতেছেন, এই হলুদ কালারের হাত দিয়ে কিন্তু করা যাবে না, তাইলে ওই আইকে আর অ্যানিম দেওয়া করতে পারবেন না। কথা বুঝছেন আমার? আর এই যে এই মাথা, এই লাল কালার দিয়ে আমি যেটা দেখাচ্ছি, যে এই মাথা আর এই মাথা দুইটা কিন্তু এক্স্যাক্ট অ্যাকুরেট পজিশনে হইতে হবে, নাইলে হবে না। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ সতর্কতা। তো এগুলো খেয়াল রাখলেই আশা করি পারবেন, ওকে। তো এখন পরের যে বিষয় সেটা হচ্ছে গিয়ে ধরলাম সালাম দেওয়া। মানে আপনি কাউকে সালাম দিতে যাচ্ছেন, মুখের মধ্যেই তো দেওয়া যায়, কারণ কিভাবে কথা বলে সেই বিষয়টা তো আপনারা জানেন, তাই না? কথা কিভাবে বলায় সেটা তো আপনারা জানেন। দাঁড়ান, আমি আমার নেটটা অন করে নিই, এক মিনিট। হ্যাঁ, ক্রোমাটন্সের মধ্যে কথা বলা তো একদম ইজি। হ্যাঁ, যারা হচ্ছে কি কোর্সের মধ্যে আছেন তারাও জানেন, ইউটিউবের মধ্যে আছেন তারাও জানেন। এই যে এখানে টক নামের একটা অপশন আছে, একটা না, টকের অনেকগুলো অপশন আছে। এই যে টক ওয়ান, আচ্ছা ওর তো ঠোঁট নাই তাই টক কথা বলতেছে না, জাস্ট মনে করেন টক ওয়ান দিলেই কথা বলবে, কিন্তু সে শুনতে পাচ্ছে না। এমত অবস্থায় আপনি কিভাবে হচ্ছে গিয়া করবেন, সালামটা তাকে দেওয়াবেন। তো এই ক্যারেক্টারটা আমরা বাদ দিই, আমরা নতুন আরেকটা ক্যারেক্টারে যাই, কারণ এই বিষয়টা আপনাদের খেয়াল আছে কিনা আমি সঠিক বলতে পারবো না। আমরা একটুখানি ট্রাই করে দেখি। নতুন একটা ক্যারেক্টার নেব, কোন ক্যারেক্টারটা নেওয়া যায়?
ওকে, তো এইখানে আপনারা যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে গিয়ে তার হাত থেকে সালাম দেব, মানে হাত তুলে মানে সে যদি শুনতে না পারে, আমার যদি এখানে কোনো ভুল হয় আমার বলবেন, কারণ এই ব্যাপারটা আমি 100% শিওর এরকম না যে সামনের মানুষটা যদি এমত অবস্থায় থাকে যে শুনতে না পারে, তার যে কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা শুনতে না পারে, তো ইশারা অনুযায়ী হাতটা উত্তোলন করতে হবে। আমি যদি ভুল হই আমার একটু বলে দিবেন, আমি শতভাগ শিওর না, হ্যাঁ, আমি বইয়ে পড়ি নাই, আমি একজনের কাছ থেকে শুনছি, তো তার জন্য বললাম। তো সেই ক্ষেত্রে হাত আপনার খোলা রাখতে হবে। তো এইখানে দেখেন এই হচ্ছে হাত, এই হচ্ছে একটা হাত, আর মনে করেন এই হচ্ছে আর একটা হাত। তো এই দুইটা হাতই বন্ধ, এটা কিভাবে খুলবেন আপনাদের কি মনে পড়ে কিছু? যদি মনে পড়ে তাহলে তো বেশ ভালো, যদি মনে না পড়ে তাহলে এটা ব্যাপারটা বেশ হতাশার। তো সমস্যা নাই, আমি এখানে ঠিক করে দিচ্ছি। এর যে এই হাতটা আছে আমরা দুই ক্ষেত্রেই এই হাতটাই নিব, ঠিক আছে? এই যে এইখানে যে হাতটা আছে আমরা সব জায়গায় এই হাতটাই নিব। তো নর্মালি ল্যাসোর মধ্যে চলে যাই, এই যে এইখানটায় ল্যাসো আছে, আপনারা অনেক ইনবক্স করে বলছেন যে একটু মার্ক করে দিলে ভালো হয়, তো মার্ক করতেছে আজকে, আমার কষ্ট হচ্ছে তাও করতে হবে বলছেন যখন, তো সরি এটা হয় নাই ঠিক মতন। তো এই যে ল্যাসো নামের যে অপশন এইটা নিলাম, এখান থেকে কপি পেস্ট। তো এই যে হাত আছে এই হাতটা এখানে রেখে দেন, রাখলেন। তো রাইট অপশনের উপরে ক্লিক করেন, ক্লিক করার পরে অবশ্যই এটা আমারও বারবার ভুল হয়ে যায়, আপনাদের ভুল হওয়া যাবে না, রিমুভ সিলেকশন এরিয়া করে দিতে হবে, ঠিক আছে? তো আমরা এই লেয়ারের উপরে ক্লিক করলাম, তো ভাই লেয়ারটা কোথায়? এই যে লেয়ার, তো লেয়ারের উপরে ক্লিক করার পরে আমরা হচ্ছে গিয়া এরকম একটা 1 নাম্বারের মধ্যে চলে যাব। 1 নাম্বারে গেছি, দেখছেন কই ক্লিক করছি? 1-এর মধ্যে ক্লিক করছি। 1-এর মধ্যে ক্লিক করার পরে ব্রাশ সিলেক্ট করবো, এই যে এই নিচে একটা চাপ দিলেই কিন্তু ব্রাশ চলে আসে নিচের দিকে। তো এই যে এইটারে আমরা হচ্ছে গিয়া করব, মুছে দিব। এই যে এখানে চাপ দিয়ে এই যে দেখেন এটা একটু বড় করে নিই, যেহেতু পুরোটাই আমার মুছতে হবে, মুছে নিছি, ভালো কথা। তো আমরা আবারও 1-এর মধ্যে থাকতে হবে, কিন্তু এই যে 1-এর মধ্যে থাকতে হবে। তো 1-এর মধ্যে আছি, এখন আবারও লেসোর মধ্যে চলে যাব, চলে গিয়ে আবারও এমনি করে একটা দাগ দিয়া কপি পেস্ট। এই যে আমি এই ক্ষেত্রে 2টা হাতই খুলে ফেললাম, বুঝছেন? তো আপনার কাছে যদি মনে হয় যে না ভাই 2টা হাত খুলবো না, আমি জাস্ট একটা হাত খুলবো, কারণ আমার তো শুধু ডান হাতটাই এখানে লাগতেছে, তো আমি আপনাদের বলে দিচ্ছি যে এখানে কোনটা ডান আর কোনটা বাম। কারণ এই রিমুভ সিলেকশন এরিয়া চাপ দেওয়া নেই, নাহলে কিন্তু কাজ করবে না। তো এটা কী হইলো, সরি, আমার 1-এর মধ্যে যেতে হবে, নাহলে ওইটা মুছে যাবে। তো 1-এর মধ্যে গিয়ে মুছে দিলাম। তো এখন কথা হলো যে ভাই ডান কোনটা আর বাম কোনটা? তো এই যে এইটা হচ্ছে ডান, এই যে এইটা হচ্ছে গিয়ে ডান। হায় রে, কলমটা যে কবে আসবে, অর্ডার করলাম তারপরও আসতেছে না। তো এইটা হচ্ছে গিয়ে আমার ডান, আর এই যে এইটা হচ্ছে গিয়া বাম, ঠিক আছে? এটা হচ্ছে গিয়া বাম। তো আপনি কোনটা খোলা রাখবেন কোনটা বন্ধ রাখবেন আপনি জানেন, আমি জানি না, ঠিক আছে? এইটা বাম আর এটা হচ্ছে গিয়ে ডান, তো আমি 2টাই খোলা রাখছি। এখন এখানে সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজিতে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? আরও একটা কথা বলে দিই আপনাদের, হাত, এই যে হাতের যে বিষয়টা আছে, হাত আপনারা যেরকমই রাখতে চান না কেন, আপনারা এইখানে ওই টাইপের হাত একটা বসায় দিবেন। দেখেন আমি আপনাদের কিন্তু অনেকগুলো হাত দিছি কি না দিছি, আপনারা একটু চেক করেন নিচে গিয়ে, আমি আপনাদের অনেকগুলো হাত দিছি। তো ওই হাতগুলো এরকম কালার করে এখানে বসায় দিতে পারেন যদি চান, আপনাদের যেরকম প্রয়োজন পড়বে, ঠিক আছে? আমি জাস্ট বলে দিচ্ছি কীভাবে কি করবেন, বাকি কাজ তো আপনারই করতে হবে। কারণ ইসলামিক ভিডিওর ক্ষেত্রে হাতের অনেক রকম অ্যাঙ্গেলের প্রয়োজন পড়ে, ওই শিয়াল পাখি ওগুলোর ক্ষেত্রে অত একটা লাগে না, আমি দেখছি। তো ইসলামিক বানাইতে গেলে লাগে। তো ক্রোমের মধ্যে চলে যাই, এই ক্রোমাটুন্সের মধ্যে চলে যাই। ক্রোমাটুন্সের মধ্যে যাওয়ার পরে ওই মেয়েটাকে এখন সিলেক্ট করি, লেটস স্টার্ট। তো এইখানে আপনারা দেখতেছেন এর 2টা হাতই খুলে গেছে। আমরা আইকে এবং অ্যানিমের মধ্যে চলে যাব, আইকে এবং অ্যানিমের মধ্যে গিয়ে এই
এই যে হাতটা এইভাবে উঠাবো। তো আমাদের ফার্স্টে হাত থাকবে এরকম নর্মালি। তো তারপরে আমরা কি করব, 1 2 3 4 4 দিয়া এই যে 1 2 3 4। আর যদি এই হাত নিয়ে কথা বলাইতে চান তো সেক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন। এই যে এখানে টক 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 নামের অপশন আছে, টক কোথায় গেল, এই যে টক 1, এই যে কথা বলতেছে, ঠিক আছে। আর আপনারা একটা কাজ করবেন, এই যে ঠোঁটের মধ্যে লিপস্টিক আছে এটা আইবিএস পেইন্ট থেকে রিমুভ করে নেবেন, ঠিক আছে। আই এম সরি, আমি এটা ভুলবশত দিয়ে দিছিলাম। আর আপনাদেরকে ওইটা দেওয়া হয়েছিল, এই ক্যারেক্টারটাই তৈরি করা হয়েছিল ভুলভাবে, তো আপনাদেরকে আমি এইটাই দিয়ে দিছি। তো এটা আপনারা একটু রিমুভ করে নেবেন। তো আমি এরে গ্রিন ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাচ্ছি, গ্রিন ব্যাকগ্রাউন্ডে নিয়ে তারপরে রেকর্ড করে নিব, ঠিক আছে। আপনারা হাতটা চাইলে আরেকটু উপরে উঠাইতে পারেন, এই যে এখানেও রাখতে পারেন। এটা ধৈর্যের একটা খেলা, কারণ এখানে হাত পা একটু এদিক ওদিক করলেই দেখেন হাত ভেঙে যাচ্ছে, ঠিক আছে। হাত ফার্স্টে নিচে থাকবে, তো তারপরে এই সাইড থেকে এইভাবে উপরে উঠবে। এই যে আবার ভেঙে গেছে, দেখছেন, এই যে। ওকে, তো এখন আরও একটা বিষয় নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আতর ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা। মানে পারফিউম আর আতর এক না, পারফিউমের মধ্যে হচ্ছে গিয়ে অ্যালকোহল থাকে, ওইটা ব্যবহার করা যাবে না, শুধুমাত্র আতরই ব্যবহার করতে হবে যেখানে অ্যালকোহল নাই। তো আপনি আতর কীভাবে ব্যবহার করবেন, এতক্ষণ লাগে কিন্তু আপনাদের যদি মনোযোগ দিয়ে দেখেন এখন বোঝা উচিত যে হাতের মধ্যে আতর নিব, আইকেএনএম দিয়া ইসের মধ্যে গায়ের মধ্যে ঘষবো, ঠিক আছে। তো এই যে এই ছেলেটা, না এটা বারবার দেখাচ্ছে, এটা আর দেখাবো না, অন্য একটা ক্যারেক্টার নেই। তো এত ক্যারেক্টার এখানে জমে গেছে, খুঁজতে কষ্ট হয়। তো এই যে এই মুরব্বি, না অতটাও মুরব্বি না, ওই আর কি। তো এনারে হচ্ছে কি আমরা করাবো, আতর দেওয়াবো, ঠিক আছে। এখন আতরের পিএনজি ভাই কোথায় পাবো, আঁকায় নিতে পারি, কারণ আতরের ইংরেজি কি অ্যাকচুয়ালি আমিও জানি না। অ্যারোমা মানে তো সুগন্ধি, এখন দিয়ে দেখি অ্যারোমা কার্টুন পিএনজি কিছু আসে কি না। অ্যারোমা কার্টুন পিএনজি, এর হাতের মধ্যে ধরায় দিব, হাতের মধ্যে ধরায় গায়ের মধ্যে, এখানে নেট নাই, দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, যেরকম খুঁজতেছিলাম ওরকম কিছু আমি জানতাম আসবে না, এটা আমাদের আঁকাই নিতে হবে। তাও একটু খুঁজবেন, একটু সময়টা যদি বাঁচলো, কিন্তু এমন করে না যে আপনার আঁকাইতে লাগবে 5 মিনিট আর আপনি খুঁজলেন 30 মিনিট, তাহলে এটা তো একদম আহম্বকের হয়ে গেলো। এতটুকু খুঁজে এনাফ, আমার কাছে মনে হয় না আসবে। তো এটা বাদ দিয়ে এখন আমরা আইবিএস পেইন্টের মধ্যেই আঁকাবো আতর। তো আমি নতুন প্রজেক্টের মধ্যে চলে যাচ্ছি। আতর কিভাবে আঁকাবো, এখানে হচ্ছে গিয়া একটা এমনি করে একটা দাগ দেবো, দাগ দিয়ে উপরে একটা গোল এরকম রাখবো, যাতে করে ওইটা ঘষলে হচ্ছে গিয়া পারফিউমটা বাইর হয়। তো আমি আঁকতেছি, দাঁড়ান। ওকে, খুব তাড়াহুড়া করে আমি কিছু একটা আঁকাইলাম, কারণ আমাদের ক্লাস অলরেডি অনেক বড় হয়ে গেছে, আপনারা সবাই ঘুমিয়ে যাইতে পারেন। এটা আমি সেভ করে নিচ্ছি, সেভ এস ট্রান্সপারেন্ট পিএনজি দিয়ে। তারপরে হচ্ছে গিয়া এইটাতে আমি ব্যাক টু মাই গ্যালারি, ওই যে মুরব্বিকে নিলাম না, যিনি সেন্টটা মাখবে, তারে আমি নিয়ে আসতেছি এখানে, দাঁড়ান। এই যে এনারই তো নিয়েছিলাম। এখন এডিট অপশনের উপরে ক্লিক করি, উপরে দেখেন এডিট অপশন আছে, এই যে দেখছেন, দাঁড়ান, এই যে এইখানটায়, এই যে এডিট। তো ভালো কথা, এডিট অপশনের উপরে ক্লিক করলে এখানে চলে আসবে। তো এখন আমি সুগন্ধিটা এখানে নিয়ে আসতেছি, এই যে ক্যামেরার উপরে চাপ দিব, চলে আসবে। আর এটা তো ফ্লিপ করানো লাগবে, দাঁড়ান, এটা আমি ফ্লিপ করে আনি। এই যে এখানে আনলাম না, ও 2 নাম্বার লেয়ারে আছে, দেখতেছেন তো। তো ফ্লিপ করানোর জন্য নর্মালি আপনার যেটা করতে হবে, এই যে এখানটা একটা চাপ দিতে হবে, এই যে এইটা। কখন চাপ দিবেন, 2 নাম্বার লেয়ারে থাইকা তারপর চাপ দিবেন, অন্যান্য লেয়ারে থাকবেন না। যেই জিনিস ঘুরাইতে চান ওইটা কোন লেয়ারে আছে সেইটা বুঝতে হবে। আর এখানে ক্রস অপশনে চাপ দিতে হবে, এই যে এটা ক্রস। তো ক্রসের উপরে আমি চাপ দিলাম,
চাপ দেওয়ার পরে আইসা পড়ছে। তো এইটারে আমি ছোট করে নিই, একদম ছোট্ট করে নিব। আপনারাও সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এই যে হাতের মধ্যে আটছে আশা করি। তো সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজিতে আমরা দিয়ে দিব। এবার আমরা ক্রোমাটুনসে চলে গিয়ে দেখবো যে আমরা যে পজিশনে বসাইছি এইটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কি না, কারণ নাই করতে পারে, না করলে আবার করা লাগবে। কষ্টের কাজ, ভীষণ কষ্টের কাজ, তবে ভালো কাজ। ইম্পোর্ট কাস্টম ফ্রম ড্রাইভ লোড, গ্যালারি, এখানে চাপ দিলাম, ফ্লিপ করে দিলাম। বাম হাতে ধরানো ঠিক হয় না, ডান হাতে ধরাইলে উচিত ছিল। তো যাই হোক, এই জায়গায় হাত উঁচা করে না, এটা হবে না, কারণ বাম হাত দেওয়া করলে হয় না। ঠিক আছে, বানান, এটা আমি ঠিক করে নিই। তো এটা এমনিতেই আচ্ছা। তো এই জায়গাতে এইভাবে মানে এই হাতটাই ধরানো আমার উচিত ছিল, আমি মিস্টেক করছি, রোজায় ধরছে মনে হয়। তো ওই সেমভাবে আপনার ওই কাজটাই করতে হবে। কোন কাজ? ওই যে একটুখানি উপরে, মানে এই বাম হাত দিয়ে আসলে হবে না। হ্যাঁ, বাম হাত দিয়ে আসলে কাজটা হবে না, বাম হাতে হবে না। পরবর্তীতে লিখতে কষ্ট হয়, তো এইখানেই লিখে দিলাম। তো বাম হাতে অ্যাকচুয়ালি কাজটা হবে না। তো আপনারা এই হাতটার মধ্যেই ধরানোর ট্রাই করবেন। ঠিক আছে, এই হাতটার মধ্যে ধরানোর ট্রাই করবেন। তো এইটা দিয়ে দিলে তখন করা যেত। এই যে এইটা দাঁড়ান, এইটা এমনি ঘষা টুসা তখন করা যেত, কিন্তু এইখান থেকে হবে না। তো সিস্টেমটা তো বুঝলেন কোনটা কি করতে হবে। আচ্ছা, তো অনেক কিছু শিখলাম। আর ভিডিওর শুরুতে আমি যেই কথাটা বলছি, কাইন্ডলি জিনিসটা মনে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আমাদের অন্য কিছু নিয়ে কথা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 9। এইখানে আমরা দেখব ইসলামিক মিউজিক কিভাবে খুঁজে পাবো আমরা। এখন সবথেকে বড় কথা হচ্ছে, এই যে আমি বললাম ইসলামিক মিউজিক, এই ইসলামিক মিউজিক বলতে এই পৃথিবীতে কোনো বস্তু নাই, মানে ইসলামে মিউজিকটা টোটালি নিষিদ্ধ। তো সেইখানে ইসলামিক মিউজিক কীভাবেই বা থাকতে পারে? তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এমন কোনো একটা বাদ্য, যে বাদ্যর মধ্যে মনে করেন নাই, ওই যে মানে বাদ্যযন্ত্র নাই, কিন্তু শুধুমাত্র মুখের আওয়াজ আছে, ওইটারই মেইনলি ইসলামিক মিউজিক বলা হয়। হ্যাঁ, কিন্তু ওইটা কিন্তু অ্যাকচুয়ালি মিউজিক না। ওইটা হচ্ছে, এই ধরেন আমি মুখ থেকে কথা বলতেছি, ওইটাই একটু এডিট ফিডিট করে তারপরে বসায় দেয়, যাতে করে দর্শকের আকর্ষণটা থাকে। ঠিক আছে, তো এর জন্য আপনার যেটা করতে হবে, এর জন্য স্পেসিফিক কোনো ওয়েবসাইট নির্ভরযোগ্য নাই ইসলামিক মিউজিকের জন্য। কারণ আমি তো বললামই যে ইসলামিক যে মিউজিকটা আছে ওইটা হচ্ছে আপনার মনে করেন বাজাইতে হয় না, জাস্ট গলা থেকে। তো ওইটার জন্য ইউটিউবের মধ্যে আপনি চলে যেতে পারেন। ঠিক আছে, তো এই যে ইউটিউবের মধ্যে আপনি চলে যেতে পারেন, এবং ইউটিউবের মধ্যে গিয়ে আপনারা এখানে লিখতে পারেন, এই যে দেখেন এখানে রমজানের ছুটি ইসলামিক কার্টুন 6 দিনে 1,48,000। এবং আমার কাছে মনে হয় যে এই পাখিগুলা, এই পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো, এই মানুষরা হাঁটানোর এই প্রসেসগুলা, এগুলো আপনারা অ্যাটলিস্ট পারেন। হ্যাঁ, এই যে কথা বলতেছে, জুম করে কথা বলতেছে, আর এগুলাও তো মেক করতে পারার কথা। যারা 2টা ব্যাচের মধ্যেই আছেন, এটাও যদি এখনও না পারেন তাহলে আর কী বা বলবো। যাই হোক, আমরা আমাদের টপিকে ফিরে আসি। আমরা হচ্ছে সার্চ করব এখানে নো কপিরাইট ইসলামিক মিউজিক। ওকে, তো আগে আমি সার্চ করি, তারপর আপনাদের বলতেছি যে এটা আমি কেন সার্চ করলাম। আবার বললেন না যে এখান থেকে নিলে তো পরবর্তীতে কপিরাইট চলে আসে। কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। আচ্ছা,
এখন দেখেন যে অ্যাকচুয়ালি আপনারা এখানে কিভাবে খুঁজে পাবেন যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো। এখানে দেখেন অনেকগুলো আছে, নো কপিরাইট ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে এখানে 10 ইসলামিক ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, হ্যাঁ ইসলামিক মিউজিক। তো এখন এখানে লক্ষ্য রাখেন যে কী করতে হবে অ্যাকচুয়ালি আপনাদের হচ্ছে কি বড় বড় চ্যানেলের মধ্যে ঢোকা লাগবে, ঠিক আছে। এখানে দেখেন ইসলামিক মিউজিক 64,000 সাবস্ক্রাইবার্স, ওকে। তো এখন ভিডিওর মধ্যে চলে যান, যে কোনো চ্যানেল আপনারা যখন খুঁজবেন ভিডিওর মধ্যে চলে যান। দেখেন যে এটা আসলে কত বছর লাগায় ভিডিও ছাড়তেছে, এইটা 4 ইয়ার লাগায় ভিডিও ছাড়তেছে, 4 বছর লাগায়। আর তারপরে আপনারা জাস্ট নর্মালি কোনো একটা মিউজিকের উপরে ক্লিক করে দেন, অ্যাজ আপনারা এটা খুঁজতেছেন যে অ্যাকচুয়ালি আপনার ভিডিওতে কোনটা শ্যুট করবে। একটা অ্যাড আসছে, একটা যাক। এই যে এটা চলে আসছে এখানে। তো আপনারা ডেসক্রিপশনের মধ্যে চেক করেন যে ওনারা আসলে কি বলতে চাচ্ছে, ওকে। তো এইটা বাদে আমি আগে কমেন্টটা চেক করে নিই, কারণ আপনার এখানে টেকনিক দিয়ে খুঁজতে হবে। কারণ এইখানে কোনো ওয়েবসাইট অথবা কী বলো এটারে ওয়াইটি অডিও লাইব্রেরি, এই দুইটার মধ্যে কিন্তু এই যে গলা থেকে আওয়াজ বাইর করে এডিট যে করে এই জিনিসটা নাই। তাই এইখানে আমাদের এই পন্থাটাই অবলম্বন করতে হবে, ঠিক আছে। ফাইনালি আই ফাউন্ড দিস। এই যে এই কমেন্টগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে ভাই এইখানে আপনার কোনো নাই, মানে কপিরাইটের কোনো সিস্টেম এইখানে নাই। যদি থাকতো তাহলে এইখানে তারা লিখে দিত, ঠিক আছে, মানে যে আমার তো কপিরাইট চলে আসছে এটা খাওয়ার পর। দেখবেন মানে এত কমেন্ট আসে, এটা ডিলিট করা অ্যাকচুয়ালি পসিবল না, যে তাদের কপিরাইট আসতেছে তারপরেও তারা ডিলিট করে দিচ্ছে। তো তারপরে এখানে দেখেন এখানে তারা কি বলছে, ইউ আর ফ্রি টু ইউজ দিস সং ইন any of your YouTube videos but you must include the following in your video description, copy paste। এখানে দেখেন তারা কি বলছে যে নিচের যে বিষয়টা আছে, এই নিচের বিষয়টা তারা হচ্ছে গিয়ে করতে হবে, আমাদের কপি করে তারপরে পেস্ট করে দিতে হবে। নিচের কতটুক, এই যে তাদের ফেসবুক আইডি আর অ্যাবাউট দিস মিউজিক। তো আমি আপনাদের সম্পূর্ণটা লিখে দিচ্ছি। এখানে ধরেন আমরা এই যে এই চ্যানেলটা যে আছে না, এই ইসলামিক মিউজিকের যেই চ্যানেলটা, এই চ্যানেলটার ব্যাপারেই মানে চ্যানেলটার মধ্যে থেকে, চ্যানেলটার ভিতর থেকেই আমরা বেশ কয়েকটা ইসলামিক মিউজিক কালেক্ট করব। তাই এই চ্যানেলটা নিয়েই আমি লিখে দিচ্ছি আপনাদের যে কীভাবে লিখবেন। তো ফার্স্টে এখানে দেখেন তাদের যে ফেসবুক আইডি আছে, এই ফেসবুক আইডিটা আপনি কপি করে নেবেন। এখন কথা হচ্ছে ভাই এটা তো কপি করা যাবে না, কারণ টিপটা যদি ধরে রাখেন তারপরে তো কপি হচ্ছে না। তাহলে সবচেয়ে সহজ একটা বুদ্ধি দেই, এখানে বেশি একটা কথা লেখা নাই, জাস্ট কয়েকটা জিনিসই লেখা আছে, খাতার মধ্যে লেখা নেন। এই যে এতটুকু www.facebook.com/islamicmusic01, জাস্ট এতটুকু খাতার মধ্যেই লিখে নেন, সমস্যা কি, তাই না? তো এক্স্যাক্ট এটা লিখবেন, বানান টানান যাতে ভুল না হয়। তো আমি ধরেন এটা লিখে নিছি এবং আমি তারপরে চলে যাচ্ছি হচ্ছে আমার নোটপ্যাডের মধ্যে। তো এই যে এইটা আমার নোট, অ্যান্ড আমি এখানে ফার্স্টে লিখবো music collected from হ্যাঁ এতটুকু লিখলাম। কি লিখলাম ভাই? মিউজিক কালেক্টেড ফ্রম। তারপরে এখানে একটা এটা দিয়া, তারপরে আমি এই যে এনাদের যে ইউটিউব চ্যানেল আছে, এইটার যে লিঙ্কটা আছে এটা আমি কপি করে নিই। এখানে দেখেন তারা বলছে ক্রেডিট দিতে, অবভিয়াসলি আমরা ক্রেডিট দিব, কোনো সমস্যা নেই। এই যে মিউজিক কালেক্টেড ফ্রম এইটা, ওকে। এবার আমরা দিব মিউজিক লিঙ্ক, 3টা জিনিস, মিউজিক লিঙ্ক। এখন আপনার কথা হচ্ছে এত কিছু করবো একটা মিউজিকের জন্য, তারা মিউজিক কষ্ট করে বানাইছে, আপনি এতটুকু কাজ করতে পারবেন না। আর আপনি তো এই একটা ভিডিওতে মনে করেন একটা মিউজিকই দিবেন, আর পরবর্তীতে ওই মিউজিকটা আরও অনেক ভিডিওতে ইউজ করতে পারবেন, তাই না? তো এটা তেমন একটা ইস্যু না। তারপর মিউজিকের লিঙ্কটাও কপি করেন। তারপরে স্যামসাং নোটস এটার ভিতরে যাই এবং এইটাও আমি পেস্ট করে দিলাম। এবার দেয়ার ফেসবুক আইডি THIER, দেয়ার ফেসবুক। আপনাদের প্রত্যেকের ফোনের মধ্যে নোটপ্যাড নামের যে অ্যাপসটা আছে এটা আছেই। নোটপ্যাড নাই এমন কোনো ফোন আমি দেখিনি এখন পর্যন্ত, স্মার্টফোন। তো নোটপ্যাডের মধ্যে এটা লেখা রাখবেন, যখন আপনি ভিডিও ছাড়বেন এই জিনিসটা জাস্ট কপি করে বসায় দিবেন। দেয়ার ফেসবুক আইডি, একটু আগে কী বললাম, www.facebook.com/ইসলামিক কি একটা ছিল আমার অ্যাকচুয়ালি মনে নাই,
আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি, আপনারা এক্স্যাক্টটাই লিখবেন, ইসলামিক মিউজিক 01। ওকে, দ্যাটস ইট। এতটুকু করার পরে আমি এদের মিউজিকটা ইউজ করতে পারবো। কথা বুঝতে পারছেন? এখন কথা হলো ভাই আমার না এইটা পছন্দ হয় না, আমার অন্য কোনো একটা পছন্দ হয়েছে। হ্যাঁ, তো আচ্ছা আমি আরও ডেমো দেখাচ্ছি যাতে আরও ভালোভাবে বুঝতে পারেন। তো আমরা তো এখানে লিখবো কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো তারপরে এইখানে এই জিনিসগুলো আসবে। তো এখানে দেখেন নো কপিরাইট মিউজিক একটা চ্যানেল আছে। তো দেখি তাদের রেপুটেশন দেখি। না 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 না, এইটা আমি নিব না। কেন নিব না ভাই? দেখেন এখানে সাবস্ক্রাইবার কত, এটা মাত্র 2500 সাবস্ক্রাইবার, 86টা ভিডিও। এরা নর্মালি অন্যদের ভিডিওটা ডাউনলোড করে এখানে এনসিএন লিখে দিছে। এই ভুল আমি ভুলেও করব না যে এদেরটা নিব। তারপরে এখানে আসছে নো কপিরাইট মিউজিক হ্যাপি রামাদান। তো এইখানে আমি দেখি যে তারা না না এইটাও নেওয়া যাবে না, 3000 সাবস্ক্রাইবার, 77টা ভিডিও। আমি ওয়েবসাইট থেকে তো নামাই দিতে পারি। হ্যাঁ, তারপরে এইখানে আর কি আসতেছে দেখি আমি। হ্যাঁ, জাস্ট চ্যানেলটার উপর প্রেস করে দেখবেন যে এদেরটা আসলে নেওয়ার মতন কিনা, কারণ অনেকেই কিন্তু চিট করে। তো এখানে কি লিখছে, জেনফুল নো কপিরাইট মিউজিক, চেক করি। হ্যাঁ, নেওয়া যাবে না, তারা নির্ভরযোগ্য কোনো না, কি বলে, নির্ভরযোগ্য কোনো সাইট না। এই যে একমাত্র এদেরই আমি দেখলাম এরা নির্ভরযোগ্য, ইসলামিক মিউজিক নামের চ্যানেলটা। এখান থেকে কিন্তু আমিও ভিউজ করি। হ্যাঁ, দেখছেন কত ভিউজ আসে এদের, মানে মোস্ট অফ দ্য ক্রিয়েটার্স, ভিডিও ক্রিয়েটার্স কিন্তু এই চ্যানেলটা থেকে ইউজ করে। আপনারা যদি একটু শোনেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো এইখান থেকে আমি আরও কয়েকটা চ্যানেল আপনাদের একটু খুঁজে দিচ্ছি, দাঁড়ান। এমনি স্ক্রল করতে করতে পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা এইখান থেকে আপনারা ফিল্টার চয়েসও করতে পারেন, এনি টাইম, দিস ইয়ার দিয়া দিই, ডিউরেশন আন্ডার 4 মিনিট, দেখি কি আসে। প্লে মিউজিক, এটা দেখি, না এটাও নেওয়া যাবে না। মানে নো কপিরাইট মিউজিকের নামে কিন্তু অনেকেই অনেক রকমের চিট করে, এই চিটের মধ্যে পড়া যাবে না, ঠিক আছে? ইসলামিক মিউজিক সিটি, চেক করে দেখি। এটা তো আরও বেশি ভয়ানক, 548 সাবস্ক্রাইবার্স। সাবস্ক্রাইবার দেখে কি? হ্যাঁ, সাবস্ক্রাইবার দেখেই করতে হয়। এই ইউটিউব থেকে 1000 সাবস্ক্রাইবার্স, ওই একটা চ্যানেলে আমি দেখলাম ভালো। যাক, আপনারা ওইখান থেকেই নেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, আর যদি কোনো আপডেট আমি পাই অবভিয়াসলি আপনাদের এই গ্রুপের মধ্যে আমি জানিয়ে দিব, ঠিক আছে? আমি যদি কোনো আপডেট পাই, কোনো ওয়েবসাইট পাই, কোনো সোর্স পাই, 100% আমি গ্রুপের মধ্যে মিউজিকের ব্যাপারে জানিয়ে দিব। আর এই যে এই চ্যানেলটা যে আছে, এই চ্যানেলটা থেকে আমিও বহুদিন ধরে ইউজ করি। এইটা না, ইসলামিক মিউজিক কোথায় গেল, দাঁড়ান। চ্যানেলটা থেকে আমিও বহুদিন লাগাই ইউজ করি, তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় নাই। আর বড় বড় ভিডিও ক্রিয়েটররা ওইখান থেকে আমি ইউজ করতে দেখছি, ঠিক আছে? তো নির্ভয়ে ওই চ্যানেলের সব মিউজিকগুলো আপনারা ইউজ করতে পারেন। বাট আমি যেভাবে দেখাইলাম ক্রেডিট দেওয়ার, ওই ক্রেডিটটা তাদের একটু দিয়ে দেবেন কাইন্ডলি, নাহলে কিন্তু তারা স্ট্রাইক মেরে দিতে পারে, যেহেতু তারা বলে দিছে যে ধরা খাইলে স্ট্রাইক মারবই। সো এটা করবেন না, ঠিক আছে? যাক, চ্যানেলটা কোথায় গেল খুঁজে পেলাম না। এখন কথা হচ্ছে ভাই, সাউন্ড এফেক্ট কি লাগাইতে পারবো আমরা? সাউন্ড এফেক্ট, হ্যাঁ অবভিয়াসলি সাউন্ড এফেক্ট লাগান, কোনো সমস্যা নেই। যে এখানে সার্চ দিবেন নো কপিরাইটের গোষ্ঠী গেলাই, ঠিক আছে? জাস্ট সার্চ দিবেন যে ফানি সাউন্ড এফেক্ট, বা যেই সাউন্ড এফেক্ট আপনার মন চায়, ফানি সাউন্ড এফেক্ট, কপিরাইটের কোনো ইস্যু নেই এই জায়গায়। এখানে দেখেন প্রচুর সাউন্ড এফেক্ট আসছে, যেইটা মন চায় সেটা এখান থেকে নিয়ে নেবেন, কারণ সাউন্ড এফেক্টে কোনো কপিরাইট আসে না। হ্যাঁ, সাউন্ড এফেক্টে কোনো কপিরাইট আসে না। সাউন্ড এফেক্ট অনেক, মানে একদম 100% সেফ একটা জিনিস। সাউন্ড এফেক্ট 100% সেফ একটা জিনিস। সাউন্ড এফেক্ট কোনগুলো? ছোট ছোট যেসব সাউন্ড থাকে, হ্যাঁ, হাত থেকে পুরো গ্লাস ভেঙে গেল, একটা আওয়াজ যে হয়, পানি পড়তেছে ওইটার আওয়াজ যে হয়, বৃষ্টির যে আওয়াজ, তারপরে বজ্রপাত হইলে যে আওয়াজটা হয়, তারপরে ভূত আইসা গলা চাইপা ধরলো ওই সময় একটা আওয়াজ হয়, ওগুলার সাউন্ড এফেক্ট বলে। আর যে বাজায় না, হ্যাঁ, গিটার বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, এটা করতে মানে বাঁশি বাজাচ্ছে, ওগুলা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক। দুইটা তফাৎ বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট আপনার আসবে, এবং সাউন্ড এফেক্ট যে আছে এই সাউন্ড এফেক্টের মধ্যে কোনোদিনও কপিরাইট আসবে না। এখন আপনারা যারা ডাউনলোড করতে পারেন তারা তো পারেনি ডাউনলোড করতে এগুলো, আর যারা ডাউনলোডই করতে পারেন না তাদের জন্য আমি একটা দেখায় দিচ্ছি, সিস্টেম দেখায় দিচ্ছি। এখান থেকে দেখেন ভালো একটা সিস্টেম, ক্রোম ব্রাউজারের মধ্যে যদি যান এখানে লিখবেন যে স্ন্যাপটিউব, যেটা আমি ইউজ করি। স্ন্যাপটিউব কতটুকু সেফ আমি জানি না, মানে আমাদের তথ্যগুলো পাচার হয় কিনা, কিন্তু ব্যবহার করি আর কি। তো এই যে প্রথমেই আইসা পড়বে স্ন্যাপটিউব এপিকে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, এখানে ডাউনলোড স্ন্যাপটিউব আইসা পড়বে, আমার অলরেডি ডাউনলোড করা। আপনারা এখানে চাপ দিয়ে ডাউনলোডটা করে নেবেন, ঠিক আছে কাইন্ডলি। তো ডাউনলোড করার পরে
আপনারা এই স্ন্যাপটিউবের মধ্যে চলে যাবেন, এই স্ন্যাপটিউবের মধ্যে একটু চলে যাবেন। তারপর আপনার কাছে বেশ কিছু পারমিশন চাইতে পারে, তো এটা আমি কেটে দিচ্ছি। আপনার কাছে বেশ কিছু পারমিশন চাইতে পারে, বেশ কিছু পারমিশন চাওয়ার পর আপনি অ্যালাউ করে দিবেন। এবং তারপরে আপনি যদি এই ইউটিউবটার মধ্যে আসেন, এই যে ধরেন এই সাউন্ড এফেক্টটা আমার পছন্দ হয়েছে অ্যান্ড এটা আমি ইউজ করতে চাই। তো এর জন্য আমার এই শেয়ার যে অপশনটা আছে দেখতেছেন ইউটিউবের মধ্যে, এই শেয়ারের মধ্যে যদি প্রেস করেন তাহলে দেখেন এই যে এখানে ডাউনলোড নামের একটা অপশন চলে আসছে, দেখতেছেন? তো এখানে যদি আমি চাপ দিই, তো তারপরে এই যে দেখেন এখানে ক্লাসিক MP3 নামের একটা অপশন চলে আসছে, এটাতে চাপ দিয়ে জাস্ট ডাউনলোড করে নিব। আশা করি এখন থেকে আপনারা এটা করতে পারবেন। অনেকে বলেন যে কীভাবে ডাউনলোড করবো, এটাই তো পারি না। এখন থেকে আশা করি করতে পারবেন, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা এখন আমি বলি। আপনারা বা আমরা যখন ইসলামিক ভিডিও মেক করতেছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আমাদের নয়েজ ঢাকার কোনো সুযোগ সুবিধা নাই। মানে অনেক ভিডিওতে কি হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই বাদ্যযন্ত্র দিয়া নয়েজটা ঢাকা দেয়, মানে আশেপাশের থেকে পাখি ডাকতেছে, গাড়ি চলতেছে, ওই সব। যেমন আমার এখানেও প্রচুর নয়েজ আপনারা শুনতে পারবেন। কিন্তু যখন আমি কোনো মানে ওই কার্টুন ভিডিও বানাই, কিন্তু তখন হেডফোন লাগায় খেয়াল করবেন কোনোদিনও কিন্তু ভয়েস আসে না, মানে ওই আশেপাশে নয়েজ আসে না, ভয়েস তো আসেই। তো ওইটার জন্য আমি কী পন্থা অবলম্বন করি, আপনাদের এই জিনিসটা কিন্তু অবলম্বন করতে হবে। হ্যাঁ, তো এই যে কাইনমাস্টার যে আছে এইটার মধ্যে চলে যাই। আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে লেক্সাস অডিও এডিটর নামের একটা অ্যাপস আছে, সেইখান থেকেও কিন্তু সাউন্ড ক্লিয়ার করা যায়, কিন্তু সেটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা আর কি অধৈর্য হয়ে যাবেন। একটা মানুষ কার্টুন ভিডিও নিজের থেকে তৈরি করবে, আবার ওইটাও নিজের থেকে করবে, এটা খুবই আর কি কষ্টসাধ্য একটা ব্যাপার। তো আমি আপনাদের একটা ভয়েস ক্লিয়ার করে দেখাচ্ছি, এখান থেকে যতটুকু ক্লিয়ার করা যায় ততটুকু আমি করে দেখাচ্ছি। তো এই ধরনের একটা কার্টুন মনে করেন, এইটা আপনার কার্টুন ভিডিওটা, হ্যাঁ, এটা তো সাদা একটা কাগজ নিছি আমি, আপনি মনে করেন। তো তারপরে তো আমরা কি করব, এখানে ভয়েস দিব কিছু একটা, তাই না? তো এখানে সামথিং একটা ভয়েস আমরা দিব। তো এখান থেকে ধরেন আমি একটা ভয়েস আনি আমার, আপনারা তো দিবেন, আমি এখান থেকে একটা আনতেছি, কাইনমাস্টার ভয়েস 15 সেকেন্ড। ওকে, এইটা আমি নিছি। তো আপনারা তো ধরেন এইটা আপনারা দিছেন আর কি ভয়েসটা। তো এটা ক্লিয়ার করার জন্য আপনি এখানে দেখেন, এখানে যদি চাপ দেন তারপরে আপনার এখানে আসবে রিভার্ভ নামের একটা অপশন। এইটা আপনারা কি করবেন, স্টুডিওতে সেট করে দিবেন, ঠিক আছে? এখন আমি আপনাদের শোনাতে পারবো না যে আমি এখানে বলছি এটা কি, কারণ আমি নিজেও জানি না আমি যাকে বলছি কি তার জন্য আমি আর কি শোনাচ্ছি না। তো আমরা কি করলাম, এখানে চাপ দিলাম, রিভার্বে চাপ দিলাম, দেওয়ার পরে স্টুডিও দিলাম। এখানে আরও কয়েকটা আছে, সিচুয়েশন অনুযায়ী আপনার এগুলো সেট করতে হবে। যেমন মনে করেন এখানে দেখেন একটা অপশন আছে কেভ, মানে হচ্ছে গুহা। তো আপনারা যদি এমন একটা সিচুয়েশন থাকে যে কোনো একটা মানুষ গর্তে পড়ে গেছে, তো সে গর্ত থেকে কথা বলতেছে, তখন এইটা সিলেক্ট করতে পারবেন। আপনারা নিজ দায়িত্বে প্রতিটা জিনিস একটুখানি দেখে নেবেন। আবার এখানে বাথরুম আছে, ইকো রুম আছে, হ্যাঁ, এগুলো একটু বাজায় শুনে নেবেন অ্যাকচুয়ালি কীরকম লাগে। কিন্তু ভয়েস ক্লিয়ার করতে এখানে স্টুডিওটা দিবেন ফার্স্টে, আর তারপরে আবার একটা ক্লিক মারবেন। আবার একটা ক্লিক মারা এখানে ইকিউ নামের একটা অপশন আছে, এখানে দেখেন বেস বুস্টার যে আছে, বেস বুস্টারটা দিয়ে দিবেন। ওকে, আর এইখান থেকে এখানে দেখেন রিভার্ব নামের একটা, এটা তো করলাম, সরি। আবার এইখানে দেখেন মিক্সার নামের একটা অপশন আছে। এখান থেকে আপনারা এই যে পিচ যেটা 0তেই রাখেন, সমস্যা নেই। লেফট রাইট এটাও 0তে রাখেন। এটা অ্যাকচুয়ালি কি, যে আমরা যখন হেডফোনে শুনি, এটা স্পিকারে শুনলে কোনো যায় আসে না। আমরা যখন হেডফোনে শুনি, তো কোন হেডফোনটায় সাউন্ড বেশি হবে, কোন হেডফোনটায় কম হবে, সেইটার জন্যই আর কি এইটা, ঠিক আছে? আর এই যে এইটা কখনো 200 বা একবারে কম এরকম কিছু করে দিবেন না, ট্রাই করবেন 100 থেকে 120 রাখার ক্লিয়ার সাউন্ডের জন্য। আর আপনার ওই যে মাইক্রোফোন দিয়ে যদি কেউ ভিডিও রেকর্ড করেন, আমি তো প্রেফার করি সবসময় যে মাইক্রোফোন দিয়েই করেন, হ্যাঁ। তো তখন মুখের ভিতরে মাইক্রোফোন ঢুকে নিলে কিন্তু মানে বাতাসের আওয়াজ হয়। যেমন এই যে দেখেন আপনারা যে শুনতেছেন বাতাসের আওয়াজ হইতেছে, তা আমি একদম মুখের সামনে নিয়ে আসছি এখন। তো এরকম করা যাবে না, হ্যাঁ, এরকম করলে কিন্তু হবে না। একটুখানি ডিস্টেন্স মেনটেন করবেন, কারণ আপনার মাইক্রোফোনটা যদি অরিজিনাল হয়, ডিস্টেন্স মেনটেন করলেও ভালো সাউন্ড কোয়ালিটি দিবে, বুঝতে পারছেন? তো এইভাবে কিন্তু আপনারা ইটা করতে পারবেন, সাউন্ডটাকে মোটামুটি একটা ক্লিয়ার লেভেলে আয়না নিতে পারবেন। আর এখানে ভয়েস রিমুভিংয়ের কোনো অপশন নাই, ঠিক আছে? দাঁড়ান আমি দেখাচ্ছি, এখানে আর কোনো ভয়েস রিমুভিংয়ের অপশন নাই। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া তাহলে আমরা দিব কীভাবে, ছেলে মেয়েদের ভয়েস করবো কীভাবে? আমি একটা কথা বলছি যে এইখান থেকে করতে পারেন, ঠিক আছে? এইখান থেকে করতে পারেন। এই যে ভয়েস চেঞ্জ, এইখান থেকে আপনারা
দেখেন ভয়েসটা চেঞ্জ করতে পারেন। আর আমি ওই যে এআই দিয়া কেন বলি না জানেন, এআই এর যে বিষয়টা, এআই এর বিষয়টা আমি কেন বলি না, কারণ এআই দিয়ে যারা ভিডিও বানায় এদের মধ্যে 50% মানুষ দেখা যায় যে পাইছে মনিটাইজেশন, আর বাকি 50% মানুষ দেখা যায় যে মনিটাইজেশন পাই নাই। তো এই জন্য আমি এআই এর যে ব্যবহার সেটা আমি দেখাই না, কারণ পরবর্তীতে যদি মনিটাইজেশন না পাই তাহলে তো আমার খবর আছে, আমার কাছে শিখছে তো আমার খবর আছে। তো তার জন্য আমি এআই এর কাজগুলা দেখাই না। আর আমি যেটা বললাম যে ইসলামিক ভিডিও বানাইতে গেলে অবভিয়াসলি আপনার সাউন্ড কোয়ালিটি যেটা আছে এটা কিন্তু খুবই ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, আপনি একটা মাইক্রোফোন কিনে নিতে পারেন বাজার থেকে, বয়া M1 আমি বলি, কারণ এটা বাজেটের মধ্যে সব থেকে ভালো মাইক্রোফোন। এটার দাম সর্বোচ্চ 1000 টাকা নিবে আপনার কাছ থেকে। আপনি অবভিয়াসলি অরিজিনাল যে আছে অরিজিনাল প্রোডাক্টটা একটুখানি কষ্ট করে খুঁজে বের করে নেবেন। আচ্ছা, আর আপনাদের কারো যদি মনে হয়, মানে একজন মনে করলে হবে না, আপনারা বেশিরভাগ কোর্সের মধ্যে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই যদি মনে করেন যে ভাই ইসলামিককে যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকের অত একটা সুযোগ নাই, হ্যাঁ কারণ মিউজিক তো ইসলামে হারাম, সেহেতু লেক্সাস অডিও এডিটরের যে এডিটটা আছে সেটা আপনি আমাদের একটু দেখা দেন, আমরা পরিশ্রম করতে রাজি আছি। আর এআই ভয়েস যেটা আছে আমরা রিস্ক নিতেও রাজি আছি, আপনি একটু কোনো রকম বুঝাশুই না আমাদের এআই ভয়েসটাও দেখা দেন। হ্যাঁ, তাহলে এই দুইটা জিনিস আমি আপনাদের স্পেশালভাবে দেখা দিব, কারণ ইসের মধ্যে ওই যে A to Z এর মধ্যে কিন্তু এগুলা কিছুই ছিল না। এইখানে ইনশাল্লাহ আমি দেখা দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে মানুষও কম আর স্পেশাল কিছু 100 আমি বলছিলাম দিব স্পেশাল কিছু, তো দিব। তো এই ভয়েস এডিটিং আর এআই ভয়েস এই দুইটা জিনিস যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বলবেন। এইটারে আমি পার্ট 1 হিসাবে রাখছি মিউজিকের, আর পার্ট 2 তো ওইখানে দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ।